আমরা 7 দিন ধরে এই বলি মহারাজের চরিত্র প্রসঙ্গ শ্রবণ করার মানুষ গ্রহণ করেছি। আজকে তারই ধারাবাহিকতা অনুসারে আমরা তৃতীয় দিনে উপনীত হয়েছি। আজকে আমরা প্রাণ ভরে সেই বলি মহারাজের অপ্রাকৃত চরিত্র কথা শ্রবণ করব। গতদিন আমরা শ্রবণ করেছিলাম যে মহাত্মা বলি মহারাজের আরেকটি নাম কি? মহাত্মা বলি মহারাজ। মহাত্মা বলি মহারাজকে কেন বলা হয়? মহৎ আত্মা যার, তিনি হচ্ছেন মহাত্মা। বলি মহারাজ অসুর কুলে জন্মগ্রহণ করলেও তার আত্মা ছিল মহাতের ন্যায়, সেই জন্য তিনি হয়েছেন মহাত্মা। গতদিন সেই সকল কথা অনেক আমরা শ্রবণ করেছি। বলি মহারাজ কোথা থেকে এসেছেন, দৈত্য এবং অসুর কুলের কথাও আমরা শ্রবণ করেছিলাম। দৈত্য কুল শিরোমণি হিরণ্যকশিপুর পুত্র নাম কি? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের পুত্র নাম বিলোচন, আর বিলোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ। বলি মহারাজ কি? অসুর কুল শিরোমণি হচ্ছেন বলি মহারাজ। আর অসুর কুল শিরোমণি আরেকজন রয়েছেন যার নাম হচ্ছে প্রহ্লাদ মহারাজ। অসুর কুলে জন্মগ্রহণ করেছেন বলি মহারাজ, তথাপিও তিনি ভক্তদের কাছে বরেণ্য হয়েছেন। সেজন্য আমরা গতদিনে যৎকিঞ্চিৎ আলোচনা করেছিলাম, উপক্রমণিকা আমরা শুরু করেছিলাম। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যেখানেই আমাদের জন্ম হোক না কেন, জন্ম দিয়ে আমাদের প্রকৃত পরিচয় নয়। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমাদের কর্মের মধ্যে নিহিত রয়েছে। যিনি এই জগতে যত বড় মনের মানুষ, তিনি তত বেশি পূজ্য এই জগতে। আমাদের কর্মই শুধুমাত্র আমাদেরকে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করাতে পারে। সেই জন্য আমাদের কর্মকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। শূদ্র কুলে আপনার জন্ম হতে পারে আপনার ক্ষত্রিয় কুলে জন্ম, হতে পারে তার চেয়ে আরো নিচু কুলে জন্ম, কিন্তু আপনি যদি সৎ কর্ম করেন, সৎ ভাবনার মধ্যে থাকেন, অবশ্যই আপনি সকলের কাছে পূজ্য হয়ে উঠবেন। সেই জন্য জন্মটাই আমাদের এই জগতের ফ্যাক্ট নয়। আবার অনেকেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু কৃষ্ণ ভজন করে না। শাস্ত্র বলছে, ব্রাহ্মণ কুলে জন্মে কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতেও সে রঘু রবে করি মজে। ব্রাহ্মণ কুলে, উচ্চ কুলে জন্ম হয়েছে, কিন্তু উচ্চ কুলে জন্মগ্রহণ করে কৃষ্ণ নাহি ভজে, কৃষ্ণকে ভজন করেন না, তাহলে তার উচ্চ কুলে জন্মগ্রহণ করা বৃথা। আবার অধম কুলেতে জন্মে যদি কৃষ্ণ ভজে, যদি অধম কুলেতে জন্মগ্রহণ করেছে আর যদি কৃষ্ণ ভজন করেন, তাহলে তিনি কি হন? তিনি সকলে পূজ্য হয়ে ওঠেন। অসুর কুলে জন্ম হতে পারে আমার, সেটা বড় প্রশ্ন নয়। আমি কত বড় দানবীর, আমি কত বড় ভক্ত, আমি কত বড় ভগবত ভক্তি অনুশীলন করছি, সেটাই হচ্ছে আমার জীবনের একমাত্র বিবেচ্য বিষয়। ভগবদ গীতাতে ভগবান তো সাক্ষাৎ জানিয়ে দিয়েছেন। কি বলেছেন ভগবান? চতুর্বর্ণাম ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগেষু। ভগবান 4টি বর্ণ সৃষ্টি করেছেন। কিসের ভিত্তিতে? কর্মের ভিত্তিতে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু যজ্ঞ, পূজা, বেদ পাঠ, ব্রহ্ম মুহূর্তে স্নান এসব করি না। তার মানে আমি ব্রাহ্মণ বলে পরিগণিত হতে পারব না। জন্মেছি ব্রাহ্মণ কুলে, কিন্তু ব্রাহ্মণের গুণ আমার ভিতরে নেই। সত্য, শৌচ, দয়া, তম, সম, দম, শান্তি, আস্তিক্য, সরলতা, এগুলো হচ্ছে ব্রাহ্মণের গুণ।
9টি গুণ রয়েছে। এই 9টি গুণ আমার মধ্যে নেই। শুধু নামেই আমি মাত্র ব্রাহ্মণ, কিন্তু কর্মের ভিত্তিতে আমি ব্রাহ্মণ নই। ব্রাহ্মণের হৃদয় থাকবে সদা সর্বক্ষণ সরলতায় পরিপূর্ণ। ব্রাহ্মণ সদা সর্বক্ষণ অন্যের চিন্তায় রত থাকবেন। এবং যিনি সাধু হবেন, সাধুর প্রথম যোগ্যতা তিনি অবশ্যই সরল হবেন। সাধুর প্রথম যোগ্যতা কি? তিনি অবশ্যই সরল হবেন। সাধুর যোগ্যতা তিনি নিষ্কপট হবেন, তার মনের ভিতরে কোনো কপটতা থাকবে না। যদি কপটতাই পরিপূর্ণ হয় সাধুর অন্তর, তাহলে তিনি কখনোই সাধু বলে পরিগণিত হতে পারবেন না। সাধু মনে তাকে নিষ্কপট হতে হবে, সাধু মনে তাকে কৃপণ হতে হবে, কৃপণতা থাকবে না তার হৃদয়ে, তাহলে তিনি এই জগতে একমাত্র সাধু হতে পারেন। সেই জন্য সাধু সুলভ আচরণ আমাদের হৃদয়ে আসবার জন্য আমাদের প্রয়োজন রয়েছে অ্যাসোসিয়েশন। কিসের প্রয়োজন? অ্যাসোসিয়েশন, সঙ্গের প্রয়োজন রয়েছে, সৎসঙ্গ করার প্রয়োজন রয়েছে। যখন আমরা উন্নত চরিত্রের মানুষের সঙ্গ করি, তখন আমাদের চরিত্র উন্নত বলে প্রগড়িত হয়। আবার যখন আমরা অনুন্নত ব্যক্তির সঙ্গ করি, তখন আমাদের হৃদয় অনুন্নতায় পরিপূর্ণ হয়ে যায়। আমাদের সদা সর্বক্ষণ সেই জন্য উন্নত ব্যক্তির সঙ্গ করার কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সৎসঙ্গ যদি কেউ করেন, সৎসঙ্গ যদি কেউ করেন, মহাতের সঙ্গ যদি কেউ করেন, তাহলে তার চরিত্র উন্নত চরিত্রে পরিণত হয়। আমরা দেখতে পেয়েছি বলি মহারাজের ক্ষেত্রে, বলি মহারাজ তিনি তার জীবনে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করেছেন। তিনি স্বর্গের রাজা হয়েছেন। কোথাকার রাজা? ততদিন আমরা শ্রবণ করেছিলাম তিনি স্বর্গ আক্রমণ করেছেন এবং স্বর্গ থেকে দেবতারা সেখান থেকে বিতরিত হয়ে তারা চলে গেছেন। এখন বলি মহারাজ রাজা কোথাকার? স্বর্গে। অসুর কুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু স্বর্গের রাজা ইন্দ্রকে বিতাড়িত করে তিনি এখন স্বর্গের রাজায় পরিণত হয়েছেন। আমরা যে দেব দেবতার কাছে গিয়ে বলি, হে দেব কৃপা করে আমাকে এটা দাও সেটা দাও, যে দেবীর কাছে গিয়ে বলি দেবী আমাকে ধন দাও যশ দাও, সেই দেব দেবতা তারা স্বর্গ থেকে পরাজিত হয়ে গেল। তাহলে কতটা ক্ষমতা তাদের রয়েছে সেটা। স্বর্গ থেকে পরাজিত হয়ে তারা সেখান থেকে বেরিয়ে এসেছেন। আর স্বর্গের রাজা হয়েছেন তখন বলি মহারাজ। বলি মহারাজের স্বর্গের রাজা হওয়ার মতো কি যোগ্যতা আছে? কোন যোগ্যতাই নেই, কিন্তু স্বর্গের রাজা তিনি হয়েছেন। কি করে হয়েছেন? না, তিনি স্বর্গের রাজা হওয়ার পিছনে তার সবচেয়ে বড় যোগ্যতা যেটি, সেটি হচ্ছে তিনি গুড অ্যাসোসিয়েশন করেছেন, সৎসঙ্গ করেছেন। প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ তিনি পেয়েছেন। প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্তকে তিনি প্রদক্ষিণ করেছেন। যদি কেউ যুদ্ধের প্রাককালে কোন শুদ্ধ ভক্তকে প্রদক্ষিণ করেন, তাহলে তার সেই যুদ্ধ নিশ্চিত রূপে বিজয়ী হয় বলে নিতাই গৌর প্রেমানন্দে। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, পৃথিবীর যে কোনো স্থানে যাবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে গমন করবেন, আর আপনি যদি কোনো সাধুকে প্রণাম করে কোনো শুভ কর্ম করতে যান, আপনার সেই কর্ম অবশ্যই শ্রেষ্ঠ কর্ম বলে পরিগণিত হবেই হবে। শাস্ত্র বর্ণনা করছে। সেই জন্য সৎগুরুদেব সৎসঙ্গ আমাদের সদা সর্বক্ষণ করতে হয়। আপনি ঘর থেকে বেরোচ্ছেন, ঘর থেকে বেরোনোর সময়, ঘর থেকে যখন বাইরে যাচ্ছেন, হঠাৎ করে আপনি একজন সাধুর মুখ দর্শন করলেন, যে সাধুর কপালে ক্ষুদ্রকুণ্ড তিলক টানা রয়েছে, কণ্ঠে কণ্ঠে মালা পরা রয়েছে। এখানে উন্নত চরিত্রের সাধুদেরকে যখন দর্শন করবেন, আর দর্শন করে যদি তাকে প্রদক্ষিণ করেন, প্রদক্ষিণ করে আপনি প্রণাম করে যদি সেই সাধুকে
আপনি দণ্ডবাদ প্রণাম করে সেখান থেকে বের হন, আপনি যে কর্মেই যাবেন না কেন সেই কর্ম অবশ্যই আপনার সাফল্যযুক্ত হবেই হবে। সেই জন্য আগের যুগের গৃহস্থ ভক্ত যারা ছিলেন, আগের যুগের মনুষ্যগণ যারা ছিলেন, তারা প্রত্যেকেই সাধুদেরকে আহ্বান করতেন গৃহে, এবং গৃহে সাধুদেরকে আহ্বান করে সাধুদেরকে গৃহের মধ্যে রাখতেন এবং তাদেরকে প্রণাম করতেন। প্রণাম করে তারপরে তারা যে কোনো কর্ম করবার জন্য বেরিয়ে যেতেন। আগের যুগে এরকম নিয়ম ছিল, কোন মানুষ যখন ঘর থেকে কোনো কর্মের জন্য বাইরে বেরাতেন, গোশালাটা একদম ঠিক তার ঘরের সামনে থাকত, আর গোশালায় গাভী মাতাকে দর্শন করে, গাভী মাতাকে প্রণাম নিবেদন করে তারপরে তারা সেই শুভ কর্ম করবার জন্য বেরিয়ে যেতেন। আগের যুগে নিয়ম ছিল তুলসী বৃক্ষ যেটি, সেই তুলসী বৃক্ষটি অবশ্যই ঘরের দরজার সামনেই লাগানো থাকত। তুলসী বৃক্ষকে প্রণাম নিবেদন করে আগের যুগের মানুষ তারা বাইরে বেরাতেন। কেউ যদি তুলসী বৃক্ষকে প্রণাম করেন, তুলসী মহারানীকে প্রণাম করেন, কেউ যদি গাভীকে প্রণাম করেন, কেউ যদি সদ্গুরুদেবকে প্রণাম করেন, আর কেউ যদি পিতৃমাতৃদেবকে প্রণাম করেন, প্রণাম করে কোন কর্মে বেরান, শাস্ত্রে বলা হয়েছে তিনি যদি মহাযুদ্ধেও যান, সেই মহাযুদ্ধ থেকে তিনি জয়লাভ করে ফিরে আসেন না বলে তাই গৌর প্রেমানন্দে। কিন্তু আমাদের এই জগতে প্রণাম করার পদ্ধতি একেবারে পুরোটাই উঠেই গেছে, কেউ আর মাথা নত করতে চায় না, চাই কি? সেই জন্য খুব দুঃখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এরকম লিখেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মাথা কেন নত করতে পারি না? মাথা নত করতে পারি না তার কারণ হচ্ছে যে আমার হৃদয়ের মধ্যে প্রচুর পরিমাণে অহংকার রয়েছে। যার হৃদয়ে অহংকার রয়েছে তিনি কখনো মাথা নত করতে পারেন না। সেই জন্য কবিগুরু তিনি মর্মে মর্মে উপলব্ধি করলেন, উপলব্ধি করে তিনি লিখলেন, তিনি বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। শুধু চরণে নয় মাথা নত, কোথায়? চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার হৃদয়ের মধ্যে যত অহংকার রয়েছে সেই অহংকার ডুবিয়ে দাও, চোখের জলে ডুবিয়ে দাও। সেই জন্য অহংকারী ব্যক্তি কখনো কোনো কাজে সাকসেসফুল হতে পারে না। এই জগতে তারাই সাফল্য অর্জন করে যাদের হৃদয়ে পূর্ণ বিনম্রতা রয়েছে, পূর্ণ ভদ্রতা যার হৃদয়ে রয়েছে। দেখবেন অনেক সাধুরা রয়েছে, অনেক বৈষ্ণব রয়েছে, অনেক মহন্তগণ রয়েছে যারা সদা সর্বক্ষণ মাথা নিচু করে থাকে। মাথা নিচু করে থাকে, চুপ করে থাকে বলে আপনি মনে করবেন না সে কিছু বোঝে না। সে যে মাথা নত করে আছে সেটা হচ্ছে তার সম্মান, সেটা হচ্ছে তার ভূষণ। অনেক বড় বড় বৈষ্ণবরা রয়েছেন, তারা সহজেই কি করেন না, কখনো মুখ খোলেন না, তারা চুপ করে বসে থাকেন আর শুধু আস্বাদন করতে থাকেন। কিন্তু দেখবেন খালি কলসি যেগুলো আছে না আমার মতো, সেগুলো বেশি বাড়ি দিলে কি হবে, সম কম করে বাজতে থাকবে। আর যেগুলো ভরা কলসি রয়েছে সেগুলো সহজে কি করে না, সেগুলো যতই আপনি বাড়ি দেবেন না কেন সেগুলো কিন্তু সহজে বাজবে না। কিন্তু প্রকৃত ভগবান কার সঙ্গে রয়েছে? যিনি বিনয়ী ব্যক্তি, যিনি দীন ব্যক্তি, তার সঙ্গেই সাক্ষাৎ ভগবান রয়েছে। সেই জন্য শাস্ত্র বললেন দিনের অধিকে দয়া করেন ভগবান। কাকে অধিক দয়া করেন? দিনকে। শাস্ত্র বলছেন দিনের অধিকে দয়া করেন ভগবান, ইহা হেরি কুলিন্ধনির বড় অভিমান। যিনি দীন ব্যক্তি তাকে ভগবান, যিনি দরিদ্র ব্যক্তি, যিনি সদা সর্বক্ষণ মাথা নিচু করে থাকেন, যিনি দণ্ড সহকারে জীবন যাপন করেন, ভগবান তাকে অহৈতুকী করুণা করেন। আর যখন ভগবান দীন ব্যক্তিকে, ক্ষুদ্র ব্যক্তিকে, আমাদের কাছে চোখে ক্ষুদ্র, তাকে ভগবান খুব করুণা করছেন, তখন কুলীন ধনী যারা রয়েছে তাদের দেখে কি হয়? হিংসা হয়, তারা ঈর্ষা করতে থাকে, তাদের বড় অভিমান হয়।
যে হায় হায় রে, দেখো আমার 3 তলা বাড়ি রয়েছে, বিশাল বড় বিল্ডিং রয়েছে, মায়াপুর থেকে প্রভু আসলো, আমার ঘরে থাকলো না, ওর ছোট্ট একটা কুটির থাকার জায়গা নেই, তাও সেখানে প্রভু রয়েছে। হিংসা হয় কি হয় না? আমেরিকা থেকে মাতাজিরা এসছেন, প্রভুরা এসছেন, ইসকনের প্রভুরা, দেখো ছোট্ট একটা ঘরের মধ্যে কি করে আছে, কিন্তু আমার কি ধন সম্পদের অভাব রয়েছে? আমার বাড়ি থাকলো না। তোমার জাগতিক ধন অনেক রয়েছে, কিন্তু তোমার পারমাত্মিক ধন নেই, সেই জন্য সাধুগুরু বৈষ্ণবরা তোমার ঘরে পদার্পণ করেন না, বলে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জগতে তিনি প্রকৃত ধনবান, যার ভিতরে পারমাত্মিক ধন রয়েছে, যার কাছে পারমাত্মিক সম্পদ রয়েছে। অনেক টাকা আছে, অনেকে বৈভব আছে, অনেকে বিদ্যা আছে, ঘরের মধ্যে 4টে ছেলে আছে যারা সরকারি সার্ভেন্ট, সরকারের সার্ভেন্ট, সরকারি চাকরি করে, কিন্তু তোমার কাছে কৃষ্ণ ভক্তি নেই, অর্থাৎ তোমার কাছে সবকিছুই শূন্য রয়েছে, কিছুই নেই তোমার। বলি মহারাজের অনেক বেশি ভক্তি ছিল না, কিন্তু বলি মহারাজের কি ছিল? বলি মহারাজের কৃপা ছিল। কার কৃপা? সাক্ষাৎ ভক্ত প্রহ্লাদের কৃপা। ভক্ত প্রহ্লাদের মতো মহাত্মার আশীর্বাদ সেই বলি মহারাজের মস্তকের উপরে ছিল। আর এই কারণে বলি মহারাজ তিনি ইন্দ্রলোক জয় করতে সক্ষম হয়েছিলেন। কি করে ইন্দ্রলোক জয় করলেন বলি মহারাজ? অসত্য সাধন কি করে করলেন? অসত্য সাধন করার পিছনে সবচেয়ে বড় কারণ যেটি, সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের কৃপা তার উপরে বর্তমান রয়েছে। অনেক সময় ভগবানের কৃপার চেয়ে ভক্তের কৃপাকেই শ্রেষ্ঠ কৃপা বলে পরিগণিত করা হয়। ভগবানের আর এক নাম হচ্ছে, ভগবানের নাম কি? এখন কি মাস চলছে? পুরুষোত্তম মাসে কি গাই আমরা? চোরগ্র গণ্যষ্টকম। অর্থাৎ ভগবানের একটা নাম হচ্ছে চোর। কি নাম? চোর। ভগবানের এক নাম চোর, আর তার সঙ্গে ভগবানের আর এক নাম হচ্ছে রণছোড়। কি ছোড়? অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে পালিয়ে যান। এটা কার স্বভাব? ভগবানের স্বভাব। ভগবান এখন একরকম ডিসিশন নেন, পরবর্তীতে তিনি আর একরকম ডিসিশন নিয়ে ফেলেন। ফেলেন কি ফেলেন না? অনেক প্রমাণ রয়েছে। অনেকবার যুদ্ধ করতে করতে ভগবান সেখান থেকে পালিয়ে গেছেন। জরাসন্ধের সঙ্গে যতবার যুদ্ধ করেছেন ততবার ভগবান পালিয়ে চলে এসেছেন। শেষবার যখন দ্বারকায় যাবেন, তাও ভগবান কৃষ্ণ কি করছেন? তাও সেখান থেকে পালিয়েছেন। ভগবান কৃষ্ণের এক নাম হচ্ছে কি? রণছোড়। তিনি রণে অংশগ্রহণ করেন, যুদ্ধে অংশগ্রহণ করেন, কিন্তু সেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। আমাদের ভগবান হচ্ছে, কিন্তু ভগবানের চেয়ে আরো পাওয়ারফুল কে? ভগবানের চেয়ে আরো বেশি পাওয়ারফুল হচ্ছেন তার ভক্ত। ভগবান কখনো কখনো তার নিজের কর্ম করতে গিয়ে কখনো কখনো হিমশিম খেয়ে যান, কিন্তু ভক্তের কর্ম ভগবান সবসময় করে থাকেন। সেই জন্য ভগবান যে কাজ পারেন না, এক ভগবানের শুদ্ধ ভক্ত সেই কাজ অনায়াসে করে দিতে পারে। ভগবানের শুদ্ধ ভক্তের এত শক্তি রয়েছে। গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের একজন ভক্ত ছিলেন, যিনি গোলক বৃন্দাবনে গিয়ে পৌঁছেছিলেন। তার নাম হচ্ছে শ্রীরাম সখা। শ্রীরাম সখা কৃষ্ণচন্দ্রের এমন ভক্ত ছিলেন যে রাধারানীকে অভিশাপ দিয়ে রাধারানী নাকি গোলক বৃন্দাবন ছাড়া করেছেন। এত বড় ভক্ত ছিলেন। সেই জন্য ভক্ত যা করেন এই জগতে, ভগবান অনেক সময় তা করেন। সেই জন্য সমগ্র জগৎ জুড়ে ভক্তের জয় জয়কার করা হয়েছে। আর আমাদের ভজন কি? আমরা ভজন কি করে করব? আসলে একটু ভজনের কথা শুনি নাকি? কি করে ভজন করব? কি করে ভক্তি পথে অগ্রসর হব? তো ভজন কৃষ্ণের অনুকূলে নয়। ভজন কার অনুকূলে? ভক্তের অনুকূলে। ভজন কখনো ভগবানের অনুকূলে হয় না। ভজন কার অনুকূলে হয়?
ভক্তের অনুকূলে ভগবত ভজন হয়। আমরা প্রতিদিন সকাল বিকাল গাই না, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। কি গাই? আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। কার আজ্ঞায় সেবা করব? ভক্তের আজ্ঞায় সেবা করব। কোন ভক্ত? তুলসী মহারানী, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের প্রিয় ভক্ত। আর সেই ভক্তের আজ্ঞা নিয়ে আমাদেরকে কি করতে হবে? ভগবত ভজন করতে হবে, ভগবত সেবা করতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে। ইন্ডিপেন্ডেন্টলি কখনো কৃষ্ণ সেবা সম্ভব নয়। কৃষ্ণ সেবা কিভাবে হয় না, কৃষ্ণ সেবা হয় শুধুমাত্র ভক্তের আনুগত্য থেকে কৃষ্ণ সেবা করা সম্ভব। যদি আনুগত্য ভজন আমরা এই জগতে না হতে পারি, তাহলে কখনোই আমাদের দ্বারা কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। আনুগত্যে কৃষ্ণ অনুশীলন করতে হয়। কিসের আনুগত্যে? ভক্তের আনুগত্যে এই জগতে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি অনুশীলন করা যায়। যদি আমরা কৃষ্ণ ভক্ত হতে চাই, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভক্তের আপন হওয়া। কার আপন হওয়া? কৃষ্ণ ভক্তের আপন হওয়া। যদি কৃষ্ণ ভক্ত একবার আমাকে আপন করে নেন, কোন কৃষ্ণ ভক্ত একবার যদি তার চরণে আমাকে আশ্রয় প্রদান করেন, কৃষ্ণ ভক্ত যখন আমাকে আশ্রয় প্রদান করবেন, সহসাই ভগবান আমাকে তার চরণে আশ্রয় প্রদান করবেন। যদি কৃষ্ণ ভক্ত আমাকে আশ্রয় প্রদান না করেন, ভগবান কৃষ্ণ কখনো আমাকে আশ্রয় প্রদান করবেন না। সেই জন্য ভক্তকে মহিমান্বিত করা হয়েছে, ভক্তকে সকলের ঊর্ধ্বে তোলা হয়েছে। ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন, ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। কি নাম রেখেছেন ভক্ত? বাঞ্ছা কল্পতরু। ভগবান নিজে বলছেন যে ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা, ভক্ত আমাকে যেভাবে ঘুরান আমি সেইভাবে কি করি? ঘুরতে থাকি। ভগবান কৃষ্ণকে এই জগতে কি ঘুরাতে পারেন? একমাত্র ভক্তই তাকে ঘুরাতে পারেন। কৃষ্ণের ভক্তের হাতে বাঁচা, কৃষ্ণের ভক্তের হাতেই সবকিছু। বাঁচা মরা জীবন যাপন সব ভক্তের হাতে। কৃষ্ণ কবে এই পৃথিবীতে আসবেন, কবে এই পৃথিবী থেকে চলে যাবেন, কৃষ্ণের হাতে নেই। কার হাতে রয়েছে? ভগবান কৃষ্ণের শুদ্ধ ভক্তের হাতে সেগুলো রয়েছে। আজকে আমরা এই অধ্যায়ে সেই কথা দেখতে পাবো। ভগবান কৃষ্ণ কবে এই পৃথিবীতে আসবেন কৃষ্ণ নিজেই জানেন না। কৃষ্ণকে যদি প্রশ্ন করা হয়, হে ভগবান, অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত অনন্ত কোটি প্ল্যানেট রয়েছে, অনন্ত অনন্ত কোটি তোমার ভক্ত রয়েছে, আর অনন্ত অনন্ত কোটি মুখে ভক্ত তোমার গুণকীর্তন করেন, বলো কবে তুমি পৃথিবীতে যাবে? ভগবান কৃষ্ণ কখনো বলতে পারবেন না অমুক দিনে আমি পৃথিবীতে যাব। কারণ কৃষ্ণের হাতে ক্ষমতা নেই পৃথিবীতে আগমন করার, কৃষ্ণের হাতে ক্ষমতা নেই পৃথিবী থেকে চলে যাওয়ার। ভগবানের ভক্তই সমগ্র পৃথিবীকে পরিচালনা করছেন এবং ভগবানকেও ভগবানের ভক্ত পরিচালনা করছেন। অতটা সহজ কথা নয়। যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জীবের হৃদয়ে যিনি ক্ষুদ্র ক্ষুদ্র রূপে জীবৎ পরমাত্মা রূপে সেই জীবের হৃদয়ের মধ্যে গিয়ে বাস করছেন, সেই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের চরাচরের অধীশ্বর ভগবান কৃষ্ণ, তিনি পরিচালিত হন কার হাতে? তার শুদ্ধ ভক্তের হাতে তিনি পরিচালিত হন। কথাটা কেমন? সমগ্র বিশ্বকে পরিচালনা করছেন ভগবান, আর ভগবানকে পরিচালনা করছেন কে? ভগবানের প্রেমী শুদ্ধ ভক্ত ভগবানকে পরিচালনা করছেন। সেজন্য একজন ভক্তের কতটা ক্ষমতা রয়েছে, একজন ভক্তের কতটা শক্তি রয়েছে চিন্তা করেন। ভগবানের ভক্তের এমন শক্তি রয়েছে, সত্য যুগের পরে আসার কথা কি যুগ? দাপর যুগ। ভগবানের এক ভক্ত সত্য যুগের পরে ত্রেতা যুগ এনেছেন, তারপরে দাপর যুগ এনেছেন। এ হচ্ছে ভক্তই এই জগতে এই কাজ অসাধ্য সাধন করতে পারেন, অন্য কেউ এই কর্ম করতে পারেন না। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, জয় সদ্গুরু দেব কি জয়, সাধু সন্ত মহাত্মা গান কি
জয় জয় নিতাই গৌর হরি। ভগবানের ভক্তের এমন শক্তি রয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় বড় অসাধ্য সাধন সেই ভগবান কৃষ্ণের ভক্তগণ করতে পারেন। আর যদি আমরা সেই ভগবানের ভক্ত হয়ে যাই তাহলে আমাদের জীবন সত্যি সত্যি ধন্য জীবনে পরিণত হয়ে যাবে। সেই জন্য ভগবানের ভক্ত শ্রেষ্ঠ না ভগবানের ভক্ত শ্রেষ্ঠ? শাস্ত্র বলছে, মহাপ্রভু নিজেই বলছেন, মহাপ্রভুর পরিচয় জিজ্ঞাসা করা হলে মহাপ্রভু বলতেন, আমি ভক্তের 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 চরণের দাসের 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 দাস। মহাপ্রভু নিজে বলছেন, আমি কি, আমার পরিচয় কি? আমার পরিচয়, আমি হচ্ছি ভগবানের ভক্তের ভক্ত। কার ভক্ত? কার ভক্ত? কার ভক্তের অনুদাসের দাসের অনুদাস। এই হচ্ছে আমার পরিচয়। সেই জন্য যদি ভগবানের ভক্ত না হয়ে ভগবানের ভক্তের ভক্ত হতে পারি তাহলে জীবন সেদিন আমাদের ধন্যাতি ধন্য হয়ে যাবে। কিন্তু আমাদের অনেকের মনোবাসনা রয়েছে যে আমি শুধু ভগবানের সেবা করব, ভগবানের ভক্তের সেবা কি জন্য করতে যাব। অনেকের এই ধরনের চিত্তবৃত্তি রয়েছে, আমি যদি এই পৃথিবীতে কোনো অ্যাক্টিভিটিস করি শুধুমাত্র কৃষ্ণকে নিয়ে করব, কৃষ্ণ ভক্তকে নিয়ে কেন করব। কেউ কেউ মনে করেন সাধু সঙ্গে কেন যাব, সাধু সঙ্গে গিয়ে কি হবে। সাধু সঙ্গে সেখানে যেসব মাতাজিরা সেখানে বসে কীর্তন করেন, যেসব প্রভুরা সেখানে বসে কীর্তন করেন, তাদের চেয়ে বিদ্যায় আমি আরো বেশি ঊর্ধ্বে রয়েছি, তাদের চেয়ে সম্পদে আমি বেশি ঊর্ধ্বে রয়েছি। তারা পরে 500 টাকার শাড়ি আর আমি পরি 5000 টাকা দামের শাড়ি। কেন আমি সাধু সঙ্গে যাব? আমার সাধু সঙ্গে গেলে কি হবে? আমার স্ট্যাটাস পূর্ণ হবে, হ্যাঁ, মান সম্মান নষ্ট হয়ে যাবে। এরকম মনোবৃত্তি আমাদের আছে কি নেই? কিন্তু যদি এই ধরনের মনোবৃত্তি হয় সেটা চরমতম অপরাধ বলে শাস্ত্রে পরিগণিত করা হচ্ছে। এই জগতে আমরা যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করি তবেই আমাদের জীবন শুধুমাত্র ধন্য হতে পারে। সেই জন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্পন থেকে আমাদের প্রচার ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। আমাদের শ্রী গুরুদেব প্রচার ডিপার্টমেন্ট বানিয়েছেন, নামভক্ত ডিপার্টমেন্ট বানিয়েছেন, ভক্তিবৃক্ষ ডিপার্টমেন্ট বানিয়েছেন। কেন বানিয়েছেন না, সেই ডিপার্টমেন্ট গুলোতে সেখানে ভক্তরা এক জায়গায় হবে, 5 জন ভক্ত 10 জন ভক্ত একত্রিত হবে, একত্রিত হয়ে তারা খোল করতাল নিয়ে হরিনাম মহামন্ত্র কীর্তন করবেন, একত্রিত হয়ে তারা ভগবত কথা আলোচনা করবেন, একত্রিত হয়ে তারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং একসঙ্গে তারা চলবেন। এই জগতে এই সঙ্গবদ্ধ হওয়ার শিক্ষা একমাত্র আমাদের সনাতন ধর্মেই দেওয়া হয়েছে। একসঙ্গে চলো, একসঙ্গে বলো, একই সঙ্গের গান গাও। পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সঙ্গবদ্ধ হওয়ার শিক্ষা প্রদান করেছেন। মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, নবদ্বীপে থাকা অবস্থায় পতিত পাবন ভগবান, তার কি কোনো কিছুর অভাব রয়েছে? তিনি কি কোনো কিছুর ভুখা? কিন্তু সেই পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সঙ্গবদ্ধ হতে শিখিয়েছেন। তিনি প্রতিদিন শ্রীবাস ঠাকুরের বাড়িতে যেতেন, সঙ্গবদ্ধ হতেন এবং সেখানেই তিনি হরিনাম সংকীর্তন করতেন, সেখানে হরিনাম মহামন্ত্র কীর্তন করতেন সঙ্গবদ্ধ হয়ে, সেখানেই তিনি নামভক্ত প্রোগ্রাম করতেন, একত্রিত হয়ে বসে তিনি সেখানে কীর্তন করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সঙ্গবদ্ধ হয়ে তিনি নবদ্বীপের পথ দিয়ে যেতেন এবং হরিনাম মহামন্ত্র কীর্তন করতেন। নবদ্বীপের পথ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর, অদ্বৈত ঠাকুর, নামাচার্য ঠাকুর, হরিদাস, এই সকল প্রমুখ ব্যক্তিত্ব মহাপ্রভুর পার্শ্বদগণ সকলে মিলে মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে করতে নবদ্বীপের পথ দিয়ে যেতেন। আর নবদ্বীপের পথ দিয়ে যখন যেতেন তখন গাইতেন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। নবদ্বীপের পথ দিয়ে যেতেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সেই ট্রান্সেন্ডেন্টাল হরিনাম ভাইব্রেশন যখন দিক বিদিকে প্রতিধ্বনিত হতো, তখন পক্ষীকুল পর্যন্ত তারা আনন্দে বিরুদ্ধলিত হয়ে যেত, পশুকুল পর্যন্ত তারা আনন্দে নৃত্য করতেন, আর মহাপ্রভুর সেই কীর্তনে মুখরিত হয়ে সবাই ধন্য 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 করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো একাকী চলার শিক্ষা আমাদেরকে দেননি, তিনি সঙ্গবদ্ধ হয়ে চলবার শিক্ষা এই জগতে প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিনামের শক্তি এমন ছিল, মহাপ্রভু সেই হরিনাম সঙ্গ করবার জন্য জীব জন্তুরা তারা পর্যন্ত মহাপ্রভুর নামে কি করতেন? ছুটে আসতেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, পশু পাখি কীটাদি বলিতে না পারে, হরিনাম সংকীর্তনে তারা সবাই করে। পশু পাখি কীট পতঙ্গ রয়েছে, তারা তো মুখ দিয়ে কি করতে পারে না? কৃষ্ণ নাম বলতে পারে না। কিন্তু সাধুর হৃদয়ে এমন করুণা রয়েছে, সেই সাধু মহাত্মা কৃপা করে যখন উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, উচ্চস্বরে যখন সাধু মহাত্মারা রাস্তা দিয়ে যায়, নগর সংকীর্তন করেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন সেই পশু পাখি কীট পতঙ্গ তারা কি হয়? তারা উদ্ধার হয়ে চলে যায়। সেই জন্য শাস্ত্র বলছেন যে পশু পাখি কীট আদি বলিতে না পারে, উচ্চ হরিনাম সংকীর্তনে তা সবার করে। মহাত্মা সাধুদের হৃদয় এমন হন যে শুধুমাত্র এই পৃথিবীর পতিত জীবকে উদ্ধার নয়, সঙ্গে সঙ্গে পশু পাখি কীট পতঙ্গ রয়েছে তাদেরকে উদ্ধার করবার জন্য তাদের হৃদয় ব্যাকুলিত থাকে। একমাত্র এই নিদর্শন শুধুমাত্র আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে দেখতে পাই, একমাত্র এইরকম দৃষ্টান্ত আমরা সনাতন ধর্মে দেখতে পাই, যে সনাতন মুনিগণের হৃদয়ে, সনাতন সাধুগণের হৃদয়ে এত করুণা রয়েছে যে পশু পাখিদের উদ্ধারের কথাও সনাতন সাধুরা কি করেন? চিন্তা করে থাকেন। এত করুণা রয়েছে সেই সনাতন সাধু গুরুর হৃদয়ে। আর এই হেন সন্ত, এই হেন মহাত্মা যদি কারণ কপালে একবার ঢুকে যায়, আর সেই সন্ত সেই সাধুকে যদি একবার কেউ প্রণাম নিবেদন করেন, আর প্রণাম নিবেদন করে সে যদি যুদ্ধক্ষেত্রে যায়, তাহলে সেই যুদ্ধক্ষেত্রে যদি সাক্ষাৎ ভগবানও দাঁড়িয়ে থাকে, তাহলে ভগবানও পরাজিত হয়ে যায়। শুদ্ধ ভক্তের আশীর্বাদে বলে নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্য সাধু সন্ত এমন একটি শক্তি ধারণ করে, যে শক্তির কারণে সমগ্র পৃথিবী হেলে যেতে বাধ্য হয়। আর বলি মহারাজের ক্ষেত্রে সেই ঘটনাটি ঘটেছিল। বলি মহারাজ যখন তিনি সাধু বৈষ্ণবদের কৃপা নিয়ে তিনি যখন স্বর্গ জয় করতে গেলেন, দেবরাজ ইন্দ্রের মতো যোদ্ধা পরাজিত হয়ে গেল। বলি মহারাজ যখন সাধু মহাত্মাদেরকে প্রণাম করে তিনি যুদ্ধ করতে গেলেন, তখন সঙ্গে সঙ্গে অগ্নি দেবতার মতো দেবতাও পরাজিত হয়ে গেল, বরুণ দেবতার মতো দেবতা পরাজিত হয়ে গেল, পবন দেবতা পরাজিত হয়ে গেল, স্বর্গের সকলে পরাজিত হয়ে সেখান থেকে পলায়ন করলেন। সেই বলি মহারাজের সাধু গুরু বৈষ্ণবের সন্তের দেওয়া করুণার এতটি প্রভাব ছিল। সেই বলি মহারাজের প্রতাপের কারণে যখন সেখান থেকে সব দেবতারা স্বর্গলোক ত্যাগ করলেন, তখন কি হলো? তখন শ্রী সুখদেব গোস্বামী ভাগবত মহাপ্রাণে বলছেন, এবং পুত্রেষু নষ্টেষু দেব মাতা দিস্ততা ঋত্তে ত্রিবেষ্টেন দৈত্যং পর্যাত পাদন্বারতঃ। তখন দিতি মহারানী, কাদের মা? অসুরদের মা। আরেকজন রয়েছেন অদিতি মহারানী, কাদের মা? দেবতাদের মা। এই অদিতি মহারানী তিনি অত্যন্ত অপ্রসন্ন হয়ে উঠলেন, তার হৃদয় তখন বেদনাবিধুর হয়ে উঠল। কেন বেদনাবিধুর হলো?
অদিতির হৃদয় বেদনাবিধুর হওয়ার কারণ কি? কারণ তার নিজের পুত্রগণ স্বর্গ থেকে পরাজিত হয়েছে, আর এই কারণে সেই অদিতি মহারানীর হৃদয় তখন বেদনা বিধুর হয়ে উঠল। আর বেদনা বিধুর হৃদয়ে সেই অদিতি মহারানী তখন তিনি এদিকে ওদিকে ঘুরতে থাকলেন এবং তিনি ভাবছিলেন যে আমি কি করে আমার সন্তানদেরকে আবার একটি সুন্দর সময়, একটি সুন্দর সুযোগ ফিরিয়ে দিতে পারব। একদিন কি হলো, দিতি এবং অদিতির যিনি প্রতিদেবতা ছিলেন, নাম কি? কশ্যপ মুনি। কশ্যপ মুনি স্ত্রীদেরকে রেখে, সন্তানদেরকে রেখে তিনি তখন চলে গেছেন সাধনা করবার জন্য, উচ্চতর সাধনা করবার জন্য তিনি গেছেন। কশ্যপ মুনি কিছুদিন পরে ফিরে এসেছেন। ভাগবত মহাপুরাণ বলছেন, একদা কশ্যপ তস্যাশ্রমং ভগবান ইয়াগত নিরৎসবং নিরানন্দং সমাধে বিরত চিরাতঃ। একদিন কশ্যপ মুনি তিনি গৃহে প্রত্যাবর্তন করেছেন, আর অদিতির আশ্রমে যখন তিনি প্রবেশ করলেন তখন দেখলেন অদিতির আশ্রমটি হচ্ছে নিরানন্দময়, সেখানে আনন্দের লেশ মাত্র কোনো উৎসই তিনি দেখতে পেলেন না। অদিতি মহারানী, আর অদিতি মহারানী যখন দেখলেন, অদিতি মহারানীর আশ্রম যখন নিরানন্দময় দেখলেন, কশ্যপ মুনি তখন তিনিও বেদনা অনুভব করলেন। যতই হোক তিনি তো তার কি পত্নী, আর পত্নীকে অসন্তুষ্টা দেখে তখন কশ্যপ মুনি তার পত্নীকে জিজ্ঞাসা করছেন, তুমি নিরানন্দময় কি করে হয়ে উঠলে? তোমার মনের মধ্যে কোন ধরনের আনন্দ নেই, তোমার মনের মধ্যে আনন্দ না থাকার কারণ কি? তখন বলছেন কশ্যপ মুনি যে তোমার মনের মধ্যে আনন্দ নেই কেন? তো তুমি কি কোনো ব্রাহ্মণ দেবতাদের মৃত্যুর কারণ হয়েছ, বা তোমার আশেপাশে কেউ কি অমঙ্গলের দ্বারা প্রভাবিত হয়েছে? কি কারণে তোমার মনের মধ্যে আনন্দ নেই? কিন্তু অদিতি কোনো শব্দ উচ্চারণ করছেন না। যখন কারোর মনের ভিতরে বেদনা, দুঃখ প্রচুর পরিমাণে থাকে, তখন সে দুঃখের কথা সহসাই কি করতে পারেন না, বলতে পারেন না। যদি দুঃখ অনেক থাকে, প্রবল থাকে, দুঃখ প্রবল থাকার কারণে তিনি মুখ দিয়ে কথা বের করতে পারেন না। প্রিয়জন যদি কাছে আসেন তখন সেই প্রিয়জনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন, কিন্তু কথা বলতে তার কিছুটা সময় লেগে যায়। যখন তার প্রিয়জন, তার স্বামী ফিরে এসেছেন, কশ্যপ মুনি ফিরে এসেছেন, তখন অদিতি তখন কেঁদেই যাচ্ছেন, কিন্তু কোনো কথা বলছেন না। তখন অনুমান করে করে কথা বলছেন কে? কশ্যপ মুনি। তখন কশ্যপ মুনি বলছেন, অপি বে কুশলং কঞ্চিত প্রিয়েষু গৃহমেধিনী ধর্মস্য যত কামস্য যত্র যুগো ভযোগীনাম। তখন সেই কশ্যপ মুনি বলছেন যে গৃহস্থ আশ্রমে যদি ধর্ম অর্থ কামের যথাবিধ প্রতিপালন না করা হয়, তাহলে সেই গৃহস্থ আশ্রম তখন দুঃখের কারণ হয়। তা তুমি কি ত্রিবর্গ অনুশীলনে কোনো ত্রুটি করেছো, যার কারণে তোমার জীবন দুঃখবহ হয়েছে? কিন্তু এই কথা শ্রবণ করেও অদিতি কোনো কথাই উত্তর প্রদান করছেন না। তখন আবার বলছেন কশ্যপ মুনি, কি বলছেন? অপি বা অথিতেয় কুটুম্বয়া সকতয়তয়া গৃহৎ অপূজিত যতা প্রত্যুত্থানেন বা রুচিতঃ। তখন বলছেন, তোমার বাড়িতে কি
কোনো কুটুম্ব এসেছিল এবং তাদের কি তুমি সঠিকভাবে সমাদর করতে পারোনি, যার কারণে তোমার হৃদয়ে দুঃখ? তো শাস্ত্রে বলা হয়েছে যদি গৃহে কুটুম্ব আসে, কুটুম্ব মানে কি? কুটুম্ব মানে আত্মীয়। যদি কোনো অতিথি আসে আর অতিথিকে যদি সঠিকভাবে কি করে না হয়, ভরণ পোষণ না করা হয়, তাহলে গৃহস্থ হৃদয়ে দুঃখ পায়। তো শাস্ত্রে এখানে ভাগবত মহাপ্রাণ বলছেন, গৃহেষু যেষু অতিতয়ানা অর্চিত সলিলাই ওপি যদি নির্জন্তিতে নুনম ফেরু রাজগৃহরূপমঃ। শাস্ত্র বলছে গৃহে যদি কখনো অতিথি আসে আর অতিথিকে যদি সৎকার না করা হয়, অতিথি যদি এক গ্লাস জল না খেয়ে ফিরে যায়, গৃহে অতিথি আসার পরে অতিথিকে কি করা উচিত? অতিথিকে পেট ভরে ভোজন করানো উচিত। আর অতিথি যদি পেট ভরে ভোজন না করে, বাড়িতে যদি কিছুই না থাকে, অন্তত কি করা উচিত? তাকে এক গ্লাস জল অন্তত দেওয়া উচিত। আর যদি অতিথি সেই জল সেবা না করে বাড়ি থেকে ফিরে যায়, রিটার্ন চলে যায়, তাহলে বলছে সেই গৃহটি শ্রীগালের গৃহে রূপান্তরিত হয়। কিসের গৃহ? শ্রীগালের গৃহে রূপান্তরিত হয়। তখন সেই কশ্যপ মুনি তার স্ত্রীকে বলছে, তোমার বাড়িতে কি কোনো অতিথি এইরকম এসেছিল, আর যে অতিথি আসবার কারণে তুমি কি তাকে সঠিকভাবে খেতে দিতে অসমর্থ হয়েছ, যে কারণে তোমার গৃহ শ্রীগালের মতো মনে হচ্ছে? কি হলো এখানে? তখন কশ্যপ মুনি তার স্ত্রীকে এই ধরনের কথা বলেই যাচ্ছেন যে তুমি কি তোমার গৃহে কোনো অতিথি এসেছে আর যে তুমি কি তোমার অতিথিকে কি খেতে দিতে অসমর্থ হয়েছ? আর যদি কোনো অতিথি গৃহ থেকে বিনা কারণে না খেয়ে ফিরে যায়, তাহলে বলা হয়েছে সেই গৃহকর্তার যশ নষ্ট হয়। কি নষ্ট হয়? যশ নষ্ট হয়, তার স্ত্রী নষ্ট হয়, তার ধন নষ্ট হয়, তার প্রতিপত্তি নষ্ট হয় এবং সে আস্তে আস্তে ভিখারিতে পরিণত হয়। যদি অতিথি এসে অতিথি বিনা কারণে খালি মুখে কারোর বাড়ি থেকে ফিরে যায়। বুঝতে পারছো আমার কথা? বলো হরে কৃষ্ণ। কিন্তু এখন কিন্তু আমাদের সেই অতিথি পরায়ণতা আমাদের মধ্যে দেখা যায় না। দেখা যায় কি? ঘরের মধ্যে কোনো অতিথি আসলো, অতিথি আসলে আগে অতিথিকে সঙ্গে সঙ্গে বসতে দিতে হয়। কি করা উচিত? অতিথিকে আপ্যায়ন করতে হয়। আসুন আসুন, আপনি আমার ফিরে এসেছেন, আমি তো ধন্য হয়েছি। অতিথি আসলে অতিথিকে কি সুন্দর সুন্দর বচন দিতে হয়, কথা বলতে হয়। সেই জন্য আগের যুগের স্ত্রীদেরকে কথা বলানো শেখানো হতো। কি শেখানো হতো? কথা বলানো, কিভাবে সে ভালো কথা বলবে। আগের যুগে ছাত্রদেরকে গুরুকুলে পড়ানো হতো। আর গুরুকুলে পড়ানোর উদ্দেশ্য কি? সেজন্য অতিথিকে কি করতে পারে? অতিথিকে সেবা করতে পারেন এবং অতিথির সঙ্গে যেন ভালো কুশল বিনিময় করতে পারেন। এটাকে বলা হয় কুশল বার্তা। অতিথি যখন কারোর গৃহে আসবে, তখন তার সঙ্গে কি করতে হবে? কুশল বার্তা বিনিময় করতে হবে। কি বার্তা? কুশল বার্তা। আর কুশল বার্তা কি? হাই, হাউ আর ইউ? I'm fine. Yes, I'm also fine. I want to take one cup tea. Yes, yeah, why not? Please give me one cup tea. এরকম নয়। অতিথি সৎকার কেমন? অতিথি সৎকার, অতিথি যখন গৃহে আসবেন, যদি কোনো ব্রাহ্মণ আসেন, যদি কোনো বৈষ্ণব আসেন, যদি কোনো অতিথি গৃহের মধ্যে আসেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তখন তাকে বলতে হবে যে আপনি আসুন, এখানে উপবেশন করুন। তাকে আগে বসতে দিতে হবে। কি করতে হবে? বসতে দিতে হবে। বসতে দেওয়ার পরে তার জন্য জল সংগ্রহ করে নিয়ে যেতে হবে এবং জল দিয়ে তার পদধৌত করাতে হবে। শাস্ত্রে বর্ণনা করা আছে। কি করতে হবে? তার পদধৌত করাতে হবে। পদধৌত করানোর পরে তারপরে বাড়িতে যদি কোনো অন্ন ব্যঞ্জন থাকে, অবশ্যই তাকে অন্ন ব্যঞ্জন খেতে দিতে হবে। কিন্তু আমাদের কলকাতার স্টাইল হয়েছে, কোন অতিথি ঘরের মধ্যে আসলো, নো অন্ন, নো ব্যঞ্জন, নো ফ্রুটস, নো এনিথিং, অনলি ওয়ান কাপ টি, প্লিজ টেক দিস ওয়ান কাপ টি মেড বাই মাই সার্ভেন্ট। চাকরের দ্বারা নির্মিত হয়েছে। এটা আপনি কৃপা করে গ্রহণ করুন।
আবার এখন তো এরকম সিস্টেম হয়েছে যে বাড়িতে অতিথি আসতে পারে, বাড়িতে বিশেষ করে টিচাররা পড়াতে যেতে পারে। এখন কারোর বাড়িতে কিন্তু সাধারণত অতিথি যায় না, কি যায়, বাড়ির কলিং বেল টিপলে মনে করবে সাধারণ কোনো মানুষ প্রবেশ করেনি। কে প্রবেশ করেছে? না একজন টিচার প্রবেশ করেছে, না হলে কোনো কাজের লোক হতে পারে প্রবেশ করেছে। অতিথি কিন্তু এখন আর কারোর বাড়িতে যায় না। আচ্ছা বলুন তো, কারোর বাড়িতে যদি এরকম একটা সিরিয়াস কুকুর থাকে আর সবসময় ঘেউ 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 করতে থাকে, গ্রামের মানুষ কি ওই পথ দিয়ে যাবে? সাধারণ মানুষ মনে করবে ওই বাড়িতে একটা কুকুর রয়েছে, বাবা ওই বাড়ির উপর দিয়ে মোটেও হেঁটে যাব না, মনে করবে কি করবে না? এখন প্রত্যেকটা মানুষের আচরণে এত কুকুরের মতো হয়েছে, কেউ কারোর বাড়িতে যেতেই চায় না। প্রত্যেকের ঘরে ঘরে কুকুর বাঁধা রয়েছে, প্রত্যেকটা মানুষ এখন কুকুরের সমতুল্য হয়ে গেছে। এই কারণে কোনো মানুষ কারোর বাড়িতে সহসাই যেতে চায় না। কিন্তু আগে একটা যুগ ছিল, যে যুগে মানুষ কোনো কারণে হোক বিনা কারণে হোক একজন আরেকজনের বাড়িতে যেতেন। কোন মানুষ বিনা কারণে আরেকজনের বাড়িতে যেতেন কুশলাদি বিনিময় করবার জন্য। দিদি তুমি কেমন আছো, বৌদি তুমি কেমন আছো। কিন্তু এখন কিন্তু সেই যুগ নেই। এখন জানেন আমি যদি ওর ঘরে যাবো সঙ্গে সঙ্গে ঘেউ 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 করে উঠবে, উঠবে কি উঠবে না? এখন সঙ্গে সঙ্গেই ঘেউ ঘেউ করে উঠবে। এখন কুকুররাও চালাক হয়ে গেছে, হয়েছে কি হয়নি? এখন কলকাতার কুকুর যদি মুর্শিদাবাদে আসে, কলকাতার কুকুর ভাববে বাবা যাব না, গাড়ির মধ্যেই বসে থাকি, কারণ আমি তো বিদেশি কুকুর, যদি আমাকে একবার দেখে তাহলে কি করবে? মুর্শিদাবাদের কুকুরগুলো একসঙ্গে সব ঘেউ ঘেউ করে উঠবে। কুকুরগুলো চালাক হয়ে গেছে, তারা ভাবে যে আমার এরিয়া ছেড়ে আমি অন্য এরিয়াতে মোটেও প্রবেশ করবো না, আমার এরিয়ায় আমার জন্য ভালো আছে। সেই জন্য সবাই বলে আমার বাড়িটা আমার জন্য সবচেয়ে সুন্দর জায়গা। আমি কিছুদিন পূর্বেই কোন এক ভক্তকে বলছি, ভক্ত হয়নি তো সেই মাতাজি আর তার একটা মেয়ে আছে, তো আমি বলছি চলুন অমুক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, আপনার পাশের বাড়িতে তো যাবেন। না না না, আমি কারোর বাড়িতে যাই না, আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক, আমি কারোর বাড়ি যাওয়া পছন্দ করি না, আমার বাড়িতে আমি ঠিক আছি। আরে পছন্দ করবে কি করে? তুমি তো একটা কুকুর, আর একটা কুকুরকে কি করে পছন্দ করবে? করবে কি? আরে তুমি তোমার পাশের বাড়িতে যাবে, তাও ঠিক কিসের জন্য? না ভগবানের কথা শ্রবণ করবার জন্য। বাট আই ডোন্ট লাইক ইট, আমি পছন্দ করি না। কেন তুমি পছন্দ করবে? কারণ তোমার মনোবৃত্তিতে এখন মনুষ্য প্রকৃতিতে নেই। একজন মানুষের কর্তব্য কি, একজন ভক্তের কর্তব্য কি? যদি কোনো গ্রামে একজন বৈষ্ণব এসে প্রবেশ করে, মায়াপুর থেকে, নবদ্বীপ থেকে, বৃন্দাবন থেকে, হরিদ্বার থেকে, ঋষিকেশ থেকে, কোন স্থান থেকে একজন বৈষ্ণব কারুর কোন গৃহের মধ্যে, কোন গ্রামের মধ্যে প্রবেশ করেছে, আমাদের কর্তব্য কানে শুনতে পেয়েছে যে একজন বৈষ্ণব এসেছেন ঋষিকেশ থেকে, কর্তব্য কি? নিমন্ত্রণের অপেক্ষা নয়, নিমন্ত্রণ করা লাগবে না, এমনিতেই চলে যাওয়া উচিত। শুনেছি অমুকের বাড়িতে একজন বৈষ্ণব এসেছেন, যা একটু দর্শন করে আসি, একটু প্রণাম করে আসি। সাধুকে প্রণাম করলে কি পাওয়া যায়? সাধুকে প্রণাম করলে যে সম্পদ পাওয়া যায়, অন্য কোনো কিছুর মধ্যে দিয়ে সেই সম্পদ কখনোই অর্জন করা যায় না। সাধুকে প্রণাম করলে সাধু মন থেকে একটু আশীর্বাদ প্রদান করেন, সেই আশীর্বাদ কোটি টাকা দিয়েও কোথাও কিনতে পাওয়া যায় না। সেজন্য গ্রামে কোথাও সাধু প্রবেশ করেছে, কর্তব্য কি? তাকে দর্শন করতে যাওয়া, তাকে প্রণাম করতে যাওয়া। আর সাধুর কাছে যখন যাবো, সাধু আমাকে কি করবেন? সাধু আমাকে হিতোপদেশ প্রদান করবেন, সৎ উপদেশ প্রদান করবেন। আর সেটি আমার জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, সেটি আমার জীবনের একমাত্র কর্তব্য হওয়া উচিত। কিন্তু আমাদের জীবনের সেই সকল কালচার একেবারে পরিপূর্ণরূপে একদম উঠেই গেছে, নিশ্চিন্ন হয়ে গেছে। বলে গৌর প্রেমানন্দে, এইসব কালচার এখন আর মোটেই আমাদের মধ্যে নেই। সেই জন্য এখানে কশ্যপ মুনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, তোমার বাড়িতে কি কোনো অতিথি এসেছিল, আর সেই অতিথিকে কি তুমি সঠিকভাবে সেবা যত্ন করতে পারোনি, তার জন্য কি তোমার মনে দুঃখ? তথাপিও যখন তার স্ত্রী কোনো কথা বলছেন না, তারপরে তিনি বলছেন, কশ্যপ মুনি বলছেন,
অপিয়কনায়তু বলয়ং নয় ভূত বিশ্বসতি তয়া উদ্বিগ্ন ধিয়া ভদ্রে প্রসতে ময়ি করহসি। তখন কশ্যপ মুনি বলছেন, আমি যখন গৃহ থেকে বাইরে গেলাম ধ্যান করবার জন্য, সাধনা করবার জন্য, তখন কি তুমি ঠিক মতো হোম যজ্ঞ করনি? যার কারণে গৃহ এমন অমসৃণ দেখাচ্ছে। আগের যুগের স্ত্রীরা কি করতেন? স্বামী চলে গেলেও গৃহে যজ্ঞ আদি পূজা কর্ম এগুলো করতেন। আমার মনে আছে এক বাড়িতে গেছে বুক ডিস্ট্রিবিউশন করবার জন্য। আমাদের গীতা ম্যারাথন হয় না, ডিসেম্বর মাসে গীতা ম্যারাথন হয়, অর্থাৎ গীতা প্রচার করতে হয়। সব গৃহস্থ ভক্ত, ব্রহ্মচারী ভক্ত সবাই মিলে গীতা প্রচার করতে যায়। তো আমি গীতা প্রচারে গেছি কোন এক জায়গায়। গীতা প্রচারে গেলে তখন বাড়িতে কলিং বেল টিপ দিয়েছি। তো এক মাতাজি উপর থেকে বলছে, হ্যাঁ বলুন। আমি বলছি একটু নিচে আসুন। বলছে আমি সেই ছাদের উপর থেকে 10টা টাকা, বলছে এই যে দিচ্ছি, এই নিন ধরুন। 10টা টাকা উপর থেকে ছুড়ে দিয়েছি। ছুড়ে দিলে একদম নিচে এসে পড়েছে। 10টা টাকা আমি হাতে তুলেছি। আমি বলছি আপনার কাছে 10 টাকা নিতে আসিনি, আমরা কিছু কথা বলতে চাই। তো বলছে না না না, কথা বলতে পারবো না। কেন? না, আমার স্বামী বাড়িতে নেই। আপনার স্বামী কোথায় গেছে মাতাজি? আরে আমার স্বামী বিদেশে থাকে, আমি নিচে যেতে পারবো না, স্বামী বাড়িতে নেই। কিন্তু কশ্যপ মুনির স্ত্রী, কশ্যপ মুনি বলছেন, আমি যখন গৃহ থেকে চলে গেছি, তুমি কি হোম যজ্ঞ করতে ভুলে গেছিলে? কোনোদিন সন্ধ্যা আহ্নিক করতে ভুলে গেছিলে? যে কারণে তোমার গৃহ এমন অমসৃণ দেখাচ্ছে। তুমি কি সাধু সঙ্গ করতে, সাধু সেবা করতে ভুলে গেছিলে? কিন্তু বর্তমান যুগে, কলিযুগের অবস্থা কি হয়েছে? বর্তমান যে যুগে দাঁড়িয়ে আছি, সেই যুগে কোন সাধু যাচ্ছেন গ্রন্থ প্রচারের জন্য? আমি বলছি যে গ্রন্থ নিয়ে এসেছি, গ্রন্থ প্রচার করতে এসেছি। যে ঠিক আছে, আপনি যে কাজেই আসুন না কেন, আমি নিচে যেতে পারবো না, কারণ আমার স্বামী বাড়িতে নেই। স্বামী বাড়িতে নেই বলে সাধু সেবাও হবে না। স্বামী বাড়িতে নেই বলে ঘরের মধ্যে প্রদীপও জ্বলবে না। আমাদের জীবনযাত্রার মান এমন একটি স্থানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে, যদি স্বামী ঘরের মধ্যে থাকে তথাপিও স্ত্রীর কর্তব্য সৎকর্ম করা। গৃহে সৎকর্ম অবশ্যই করতে হবে। আর স্বামী যদি ঘরে থাকে তাহলেও আমাদেরকে সৎকর্ম অবশ্যই করতে হবে। কশ্যপ মুনি তার স্ত্রীকে বলছেন, তুমি কি ঘৃত আহুতি দেওয়া ভুলে গেছো? যে কারণে প্রদীপে কি দেওয়া হয়? ঘি আহুতি দেওয়া হয়। তুমি কি ঘৃত আহুতি দেওয়া ভুলে গেছো? যে কারণে আমার গৃহ এমন অমসৃণ হয়ে গেছে। কে বলছেন কথা? কশ্যপ মুনি নিজে তার স্ত্রীকে এই কথা বলছেন। কিন্তু স্ত্রী কোন ধরনের কথাই বলছেন না। তারপরে এইভাবে বলতে বলতে যখন বিভিন্ন প্রসঙ্গের কথা উল্লেখ হচ্ছে, তখন অদিতি এইবার তিনি তার মুখ খুলেছেন। অদিতি মুখ খুলে তখন কশ্যপ মুনিকে বলছেন, ভদ্রং দ্বিজগবং ব্রহ্মণ ধর্মস্য জনস্য চ ত্রিবর্গস্য পরং ক্ষেত্রং গৃহমেধিন গৃহায়িমে। অদিতি বলছেন, হে পরম পূজ্য ব্রহ্মজ্ঞানী পতিদেবতা, ব্রাহ্মণ, গাভী, ধর্ম এবং অন্য মনুষ্যের সকলেই কুশল রয়েছে। হে গৃহস্বামী, সৌভাগ্যে পূর্ণ হওয়ার ফলে গৃহ অস্বাভাবিকভাবে ধর্ম অর্থ কামের দ্বারা সমৃদ্ধশালী হয়ে রয়েছে। আপনি যেসব ভাবছেন সেসব কিছু হয়নি। গাভীরা ভালো রয়েছে, প্রতিবেশীরা ভালো রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পালন সবকিছুই সঠিক পরিমাণে রয়েছে। গৃহে প্রদীপ জ্বলছে, হোম যজ্ঞও হচ্ছে, তপস্যাও হচ্ছে। তাহলে কি হয়েছে যার কারণে তোমার মনের মধ্যে দুঃখ? তখন পরের শ্লোকে বলছেন, অগ্নায়োথিতয় বৃত্তা ভিক্ষবো যে চরিৎস্য সর্বং ভগবতো ব্রহ্মণোদ্ধানোতনারসতি। হে প্রভু, অগ্নি, অতিথি, ভৃত্য, ভিক্ষুক
সকলেই যথাযথ সৎকার্যের মধ্যে রয়েছে, সর্বদাই সবাই আপনার ধ্যানের দ্বারা রয়েছে, ধর্মের অবহেলা কোনো ক্রমে আমার দ্বারা হয়নি। আচ্ছা, তাহলে সব বুঝলাম, তাহলে তোমার দুঃখের কারণ কি? দুঃখের কারণ কিন্তু সহসাই বলছেন না। কে বলছেন না? পত্নী দেবী। অদিতি তার স্বামীকে ডাইরেক্ট দুঃখের কথা বলছেন না, কারণ দুঃখের কথা বললে কি হয়, দুঃখের কথা যখন সরাসরি আমরা কাউকে বলবো তখন আমার হৃদয় কিছু সময়ের জন্য দুঃখে কি হবে, পরিপূর্ণ হয়ে উঠবে। যখন আনন্দের কথা কাউকে বলবো, আমি মনে করুন একটা আনন্দের কথা আমার কোনো প্রিয়জন, কোনো বন্ধুকে শেয়ার করছে, সঙ্গে সঙ্গে আমার মনটা কি হবে, আনন্দে পরিপূর্ণ হবে কি হবে না? আবার যখন দুঃখের কথা বলবো, এমনি তো হৃদয়ের মধ্যে দুঃখ রয়েছে, আবার যদি দুঃখের কথা মুখ দিয়ে উচ্চারণ করি, দুঃখটা বাড়বে কি কমবে? হ্যাঁ, বেড়ে যাবে। এবার আমার দুঃখের কথা শুনে পতি দেবতার মনের মধ্যে দুঃখ বাড়বে কি কমবে? তারও মনের মধ্যে দুঃখ বেড়ে যাবে। সেই জন্য দুঃখের কথা বর্ণনা করবার আগে কিছু ভূমিকা সঞ্চয়ন করে নিতে হয়, যাতে কি হয়, দুঃখটা কিছু হলেও লাঘব হয়। আগের যুগের সব পত্নীরা, ব্রহ্মর্ষিরা, ঋষি পত্নীরা, তারা এসব কথা জানত। আমরা জানি কি এসব কথা? হ্যাঁ, জানি। আমাদের এখানে যত মাতাজি আছে, যদি পাশের বাড়ি কারোর সঙ্গে ঝগড়া বেঁধে গেছে, স্বামী ঘরে আসতে না আসতে জুতোটা খুলেছে কি না খুলেছে, শুনেছ কি হয়েছে, পাশের বাড়ির দিদি আমার সাথে এই বলেছে, আমি কিন্তু ওকে ছাড়বো না, চলো এখনই থানায় যেতেই হবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি সবে মাত্র আসলাম, ভালো করে শুনি। না না না, কিছু শোনার দরকার নেই, যে কাপড় পরে আছো ওই কাপড়েই চলো, থানায় এখন কেস দিতে যাও। হয় কি হয় না? কারণ আমরা অসভ্য সভ্যতা এখন বিরাজ করছি, আমরা জানিও না কিভাবে স্বামীর সঙ্গে কথোপকথন করতে হয়, কিভাবে সমাজের সভ্যতার ক্রমবিকাশ আনতে হয়। সেই কথাগুলো আমরা এখন দিনের পর দিন ভুলতে বসেছি বলে গৌর প্রেমানন্দে। সভ্যতা সম্পর্কেও কোন ধরনের জ্ঞান আমাদের মধ্যে বিদ্যমান নয়, সমাজ সম্পর্কে কোন ধরনের জ্ঞানও আমাদের মধ্যে বিদ্যমান। সেই জন্য ভূমিকা উপক্রমণিকা রচনা করে চলেছেন। বলছেন, হে প্রভু, আপনার মতো স্বামী পাওয়ার পরে আমার হৃদয়ের মধ্যে কোনো কামনা নেই যে কামনা অপূর্ণ হয়ে আছে। আর কি কথা বলছেন, তবৈব মারিচ মনুষ্যযা প্রজা ইমা সত্যরজস্তমোরিজসু সমভবাংস্তদাসুরদীষু প্রভা তথাপি ভক্তং ভজতে মহেশ্বরঃ। তখন সেই স্ত্রী এইবার পরোক্ষভাবে বলতে শুরু করেছেন কি? তখন বলছেন, হে মারিচ পুত্র, স্বামীকে বিশেষায়িত করছে, প্রশংসিত করছে। হে মারিচ পুত্র, যেহেতু আপনি একজন মহাপুরুষ, তাই আপনার দেহ এবং মন থেকে উদ্ভূত সত্য, রজ এবং তম তিনটি গুণ। কি কি? সত্য, রজ, তম তিনটি গুণ আপনার দেহ থেকে উদ্ভূত হয়েছে। আর তারই প্রভাবে দৈত্য দানবরা কি হয়েছে? তৈরি হয়েছে। আর আমার পুত্র দেবগণ, তারা আজকে বড় সংকটের মধ্যে রয়েছে। আমি একজন জননী, আর যখন একজন মায়ের সন্তানরা সংকটের মধ্যে থাকে তখন কি হয়? জননীও সংকটের মধ্যে থাকে। মা যদি, মায়ের সুখ কোথায়? মায়ের সুখ হচ্ছে সন্তানের সুখের মধ্যে নিহিত রয়েছে। তো আমি যেহেতু একজন মাতৃদেবী, সেই জন্য আমার কি সন্তানদের কারণে আমি অত্যন্ত দুঃখিত হয়ে আছি। কি হয়েছে? কশ্যপ মুনি যখন জিজ্ঞাসা করছে, তখন সাক্ষাৎ অদিতি বলছেন, তস্মাদধীশ ভজন্তে মে শ্রেয়ঃচিন্তয় সুব্রত ঋতস্যারিতস্থানং সপত্নে পাহিনা প্রভু। তখন অদিতি বলছেন যে
আমার সন্তানদের প্রতিদ্বন্দ্বী তারা হচ্ছে অসুররা। আর সেই অসুর দত্ত আমার সন্তানদের যত ধন সম্পদ ছিল সেই ধন সম্পদ সব লুণ্ঠন করে নিয়েছে এবং স্বর্গ রাজ্য থেকে আমার সন্তানদেরকে বিতাড়িত করেছে। কে বলছেন কথা? অদিতি বলছেন যে আমার সন্তানদেরকে তারা বিতাড়িত করে দিয়েছে। এটাই হচ্ছে আমার মনের মধ্যে দুঃখ। তখন অদিতি বলছে, আমি জানি আপনি হচ্ছেন সকলের প্রতি সমদর্শী। যিনি সাধু হন তিনি কেমন হন? সকলের প্রতি কেমন হন? সমদর্শী হন। তখন বলছে, আমি জানি আপনি সকলের প্রতি সমদর্শী, সকলের প্রতি পূর্ণ প্রেম ভালোবাসা আপনার রয়েছে। তথাপি আমার সন্তানেরা তারা তো আপনার সন্তান, আবার দানব যারা রয়েছে তারাও আপনার সন্তান। কিন্তু আমি ব্যথিত হয়ে আছি যে আমার সন্তানেরা তারা তাদের নিজস্ব ভোগ্য বস্তু থেকে তারা বিরত রয়েছে। অসুরদের জন্য তো দেবতা নয়, দেবলোক নয়, অসুরদের জন্য তো স্বর্গলোক নয়, কিন্তু অসুররা তারা আমার সন্তানদেরকে বিতাড়িত করে তারা কি করেছেন? স্বর্গরাজ্য দখল করে বসে আছে। সেই জন্য আপনি কিছু একটা ব্যবস্থা আমাকে বলে দিন। তখন কশ্যপ মুনি তখন তার স্ত্রীকে উপদেশ দিতে শুরু করেছেন, বিশাল উপদেশ। কশ্যপ মুনি এত সময় পরে তখন তিনি বলছেন, অদেহো ভৌতিকাত্মা অচয়তমা প্রকৃতি পরা কশ্যকে প্রতি পুত্রয়াত্ত মোহে বহি কারণাম। তখন তার স্ত্রীকে বলছে কশ্যপ মুনি, পঞ্চভূতের দ্বারা আমাদের দেহ গঠিত হয়েছে। কিসের দ্বারা? পঞ্চভূতের দ্বারা। পঞ্চভূতের দ্বারা আমাদের দেহ গঠিত হয়েছে। আর এই দেহের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো হচ্ছে সব জড় বস্তু। আর এই জড় বস্তু দিয়ে দেহ গঠিত হওয়ার জন্য আমাদের মধ্যে সুখ দুঃখ এগুলোর গ্রান্তি রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যে স্বরূপ সেই স্বরূপটি মোহগ্রস্ত স্বরূপ নয়। যখন আমরা দেহের মধ্যে জ্ঞান করি, কিসের মধ্যে জ্ঞান করি? দেহের মধ্যে যখন জ্ঞান করি তখন আমাদের ভিতরে মোহ তৈরি হয়, তখন আমরা সুখ দুঃখ এইগুলো অনুভব করি। কিন্তু প্রকৃতপক্ষে সুখ দুঃখের মালিক আমরা নই, আমাদের একটি প্রকৃত স্বরূপ রয়েছে। আর সেই স্বরূপটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কিত আত্মতত্ত্ব স্বরূপ। এখন সেই ভগবদ গীতার জ্ঞান প্রদান করা শুরু করেছেন। কাকে? যখন আমাদের হৃদয়ে দুঃখ হয়, শোক হয়, তখনই আমাদের কি করা উচিত? না ভগবদ গীতা নিয়ে বসে পড়া উচিত। কেউ যদি ভগবদ গীতা অধ্যয়ন করবে তাহলে তার মনের ভিতরে শোক দুঃখ কি হবে না, সেগুলো আর থাকবে না। অর্জুনের মনে শোক হয়েছিল, অর্জুনের মনে দুঃখ হয়েছিল, সে মনে করেছিল আমি কাদেরকে মারবো, যাদেরকে মারবো তারা তো সবাই আমার আত্মীয়। অর্থাৎ দেহত্ব বোধক বুদ্ধি অর্জুনের মনের ভিতরে কি হয়েছিল? দায় হয়ে গিয়েছিল। যখন কারোর মনে দেহবোধক বুদ্ধি হবে, যখন কারোর মনের মধ্যে দেহগত গুণগুলো রজগুণ তমগুণ এগুলো প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে, তখন তিনি স্বাভাবিক স্থিতিতে থাকবেন না। তখন কোথায় যাবেন তিনি? তখন তিনি মোহের স্ত্রীরূপে অধিষ্ঠিত হয়ে যাবেন। আমাদের এই পৃথিবীর যত জীব, বেশিরভাগ জীবরা কিসের মধ্যে আছেন আবদ্ধ? মোহের মধ্যে তারা আবদ্ধ রয়েছেন। তারা দেহটাকেই নিজের বলে মনে করে। আমরা কি মনে করি? দেহ স্থিতি সুখ এগুলোই হচ্ছে আমাদের আপন, দুঃখটা আমাদের আপন, সুখটা আমাদের আপন, দেহের স্থিতি প্রলয় এগুলো আমাদের আপন। কিন্তু আমাদের যে পরম শাশ্বত সত্য বস্তু যেটি, সেই পরমানন্দ মাধব, সেই পরমাত্মা নিখিলাত্মা, সেই সম্পর্কে আমরা খুবই কম আস্বাদন করে থাকি। আজকে কশ্যপ মুনি তার স্ত্রীকে সেই সকল তত্ত্ব উপদেশ প্রদান করছেন। কশ্যপ মুনি তার স্ত্রীকে আজকে বলছেন যে তুমি যেটিকে তোমার স্বরূপ বলে মনে করছো, যেটাকে তোমার জীবনের বৃক্ষ বলে মনে করছো, আসলে এটা কোনো বিষয়ই নয়।
তুমি মনে করছো আমার সন্তান, কিন্তু এই জগতে কোনো কিছু তোমার না। ভগবান তার লীলা বিলাস করবার জন্য আমাদের মাধ্যম দিয়ে তাদেরকে পৃথিবীতে আনয়ন করেছেন। কিন্তু দেহগত উপাদান কি কি? পঞ্চভৌতিক দেহ, স্থিতি অফ মরুদ্দেশ বম, এগুলোর উপস্থিতি আমাদের হৃদয়ে থাকবার জন্য, আমাদের দেহের মধ্যে থাকবার কারণে আমরা সুখ দুঃখ কি করি? অনুভব করে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যেটি স্বরূপ, সেটি হচ্ছে আমরা পরমাত্মার কি অংশ বিশেষ। এই মহা জ্ঞান তখন শিক্ষা প্রদান করতে শুরু করেছেন তার স্ত্রী। তো বলছেন, উপদিষ্টস্য পুরুষং ভগবত্তম জনার্দনং সর্বভূতগুজ্জবাসং বাসুদেবং জগদ্গুরুং। সাক্ষাৎ কশ্যপ মুনি তার স্ত্রী অদিতিকে বলছেন, অদিতি, তোমার মনের মধ্যে যে দুঃখ আছে, সেই দুঃখ একমাত্র দূর হতে পারে কিসের দ্বারা? উপতিষ্ঠ পুরুষং ভগবন্তম জনার্দনম, একমাত্র সেই পরম পুরুষ রয়েছেন যার নাম হচ্ছে ভগবৎ স্বরূপ, তিনি হচ্ছেন জনার্দন। কি করবে না? সর্বভূত গুচ্ছ বাসম, তিনি সকল জীবের মধ্যে গুচ্ছতর অবস্থায় বিদ্যমান রয়েছেন। আর সেই বাসুদেবম জগৎ গুরুম ভজতাম বাসুদেবম জগতম গুরুম, সেই যে বাসুদেব ভগবান রয়েছে, সেই বাসুদেব ভগবানের তুমি ভজন করো, তাহলে তোমার হৃদয়ের দুঃখ অচিরেই কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আমাদের মনের মধ্যে অনেক সময় দুঃখ হয় যে আমি আমার বাবার 3 বিঘা সম্পদ পাই, কিন্তু আমার বাবা আমার ছোট ভাইকে 4 বিঘা লিখে দিল, আর আমাকে 3 বিঘা বদলে আমাকে মাত্র 2 বিঘা লিখে দিল। মনে দুঃখ হয় কি হয় না? আমি চেয়েছিলাম আমার সন্তান সে চাকরি করবে, চাকরি করার পরে প্রথম মাসের বেতনটা আমার হাতে দেবে, কিন্তু সন্তান চাকরি করার পরে প্রথম মাসের বেতন তো দিল না, 1 কাপ চা খাওয়ার পয়সা তো দিল না, সব টাকাগুলো নিয়ে বৌমার আঁচলে গুজে দিল, নিজের স্ত্রীর হাতে গুজে দিল। দুঃখ হবে কি হবে না মনের মধ্যে? বলো, দুঃখ হবে কি হবে না? দুঃখ হবে। তার কারণ, দুঃখ হওয়ার কারণ কি? দুঃখ হওয়ার মূল পটভূমি হচ্ছে যখন আমাদের মনের মধ্যে কামনা বাসনা থাকবে। কি থাকবে? কামনা বাসনা থাকবে, তখন আমাদের হৃদয়ের মধ্যে দুঃখ উৎপন্ন হবে। আমি ভেবেছিলাম মনোহর প্রভু যখন আসবেন, তখন মনোহর প্রভু কিন্তু এসেই প্রথমে আমাকে একটা ডাক দেবেন, ঘোষবাবু। কিন্তু মনোহর প্রভু আমাকে ডাকলেন না। আমি ভেবেছিলাম মনোহর প্রভু যখন আসবেন তখন আমার ঘরে অবশ্যই থাকবেন। দেখো, মনোহর প্রভু আমার ঘরে থাকলো না, অমুকের বাড়িতে এসি রয়েছে, আর এসির মধ্যে গিয়ে মনোহর প্রভু থাকলো। বলে তাই গৌরে প্রেমানন্দে হরি হরি। দুঃখ হবে কি হবে না মনের মধ্যে? দুঃখ হওয়ার কারণ কি? না, প্রভুর প্রতিও আমার কামনা বাসনা রয়েছে। কার প্রতি কামনা বাসনা রয়েছে? প্রভুর প্রতিও আমার কামনা বাসনা রয়েছে। কামনা বাসনা শুধু অর্থের প্রতি থাকে না, বিভিন্ন বস্তুতে আমাদের কামনা বাসনা থাকে। আর কামনা বাসনা থাকবার কারণে আমাদের হৃদয়ের মধ্যে কি হয়? দুঃখ তৈরি হয়। মনে মনে হবে, দেখো আমার ঘরে এসি নেই বলে প্রভু আমার ঘরে থাকলেন না, যে ঘরের মধ্যে এসি রয়েছে প্রভু ঠিক সেই ঘরটাই চলে গেলেন। বৈষ্ণব অপরাধ হবে কি হবে না মনের মধ্যে? হবে কি হবে না? বলো, প্রেমসে বলো, বলো হরি বল। আমার ঘরে এসি নেই বলে প্রভু আমার ঘরে থাকলো না, অমুকের বাড়িতে চলে গেল। এমন তো হতে পারে না, না না না, প্রভু ঠিক কাজই করেছে। মনে বলা উচিত কি উচিত না? না না, প্রভু ঠিক কাজই করেছে। আহারে, এমন গরমের দিনে আমার বাড়িতে আসলে আসলেই প্রভুর খুব কষ্ট হতো। এসি ঘর আছে, ওদের বাড়িতে গিয়ে উঠেছে, যায় তাড়াতাড়ি যায়, একটু প্রভুকে প্রণাম করে আসে। এটাকে বলে শীল চরিত্র। এটাকে কি চরিত্র বলে? শীল চরিত্র। এটাকে বলে উন্নত চরিত্র। আর একটা রয়েছে অশ্লীল চরিত্র। অশ্লীল চরিত্র কি? আমি প্রভুকে ইনভাইট করলাম যে আমার বাড়িতে প্রোগ্রাম, প্রভু আসুন, কিন্তু প্রভু আমার বাড়িতে এসে আমার বাড়িতে থাকলো না, অমুকের বাড়িতে থাকলো। আরে অমুকের বাড়িতে আছে, ভালো আছে, সেখানে তো
আমার চেয়ে ভালো ব্যবস্থা আছে, সেই জন্য মনে হয় প্রভু সেই বাড়িতে আছে। হয় কি হয় না মনের মধ্যে? এরকম হয় না, কিন্তু হওয়ানো কি উচিত, এগুলো আমাদের মনে হওয়া। আর দুঃখের পটভূমি হচ্ছে এরকম ছোট ছোট কামনা বাসনা চাহিদা। যখন আমার হৃদয়ের মধ্যে এরকম ছোট ছোট কামনা থাকবে, ছোট ছোট বাসনা থাকবে, আর সেইগুলো যখন পূরণ হবে না, তখন আমার মনের মধ্যে দুঃখ তৈরি হবে। আর এই সকল দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায়, কশ্যপ মুনি তার স্ত্রীকে বলছেন, তুমি ভজ বাসুদেবের কি চরণ, তুমি বাসুদেব কৃষ্ণের চরণে শরণ গ্রহণ করো। তখন অদিতি মহারানী ভেবেছিলেন আমার স্বামীকে যখন বলবো, অবশ্যই আমার স্বামী গিয়ে দত্তদেরকে সেখান থেকে তাড়িয়ে বের করে নিয়ে আসবে, নিয়ে এসে আমার ছেলেদেরকে সেখানে পাঠিয়ে দেবে। কিন্তু আমার স্বামী এখন কি দিচ্ছেন? উল্টো উপদেশ দিচ্ছেন যে তুমি ভজন করো, কাজ কৃষ্ণের চরণ ভজন করো। তখন তো আরো দুঃখ ক্রোধ বেড়ে যাবে কি যাবে না? অদিতি মহারানীর মনে তখন কিন্তু প্রসন্নতা আসছেন যখন এই কথা বলেছেন। তখন আবার পরবর্তী একটা সুন্দর শ্লোক উচ্চারণ করে কশ্যপ মুনি বলছেন, সবিদস্যিত তে কামনো হরি দীনয়ং কম্পন অমেঘা ভগবদ ভক্তি নয়ি তোরাইতি মতি মম। তো বলছেন যে দীনবৎসল ভগবান একমাত্র তোমার অভিলাষ পূর্ণ করতে পারেন। কেউ অভিলাষ পূর্ণ করতে পারেন? দীনবৎসল ভগবান, তিনি একমাত্র তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারেন। ভগবান ভক্তি ব্যতীত অন্য সমস্ত এই জগতে নিষ্ফল, আর সেটি হচ্ছে আমার অভিমত। শুনতে চাইলে একরকম, আর শোনাচ্ছে অন্যরকম। কি বলছেন কশ্যপ মুনি? বলছেন এই জগতে একমাত্র এই যে তোমার মনের ভিতরে কামনা বাসনা যা কিছু রয়েছে সব নিষ্ফল। একমাত্র সফলতা তখন আসবে তোমার জীবনে যখন তুমি ভগবানের ভজন করবে, ভগবত ভক্তি যখন তুমি লাভ করবে। কারণ এতদিন সাধনা করে ফিরে এসেছেন তো, আর মুখ দিয়ে কিন্তু অন্য কথা বেরোচ্ছে না। কার? অনেকদিন সাধনা করে ফিরে এসেছেন, এখন কিন্তু তার মনের ভিতরে সংসার চিন্তা বাসনা কামনা বাসনা কিছুই নেই। সবকিছু থেকে তিনি একেবারে মুক্ত হয়েছেন। আর মুক্ত হয়ে তখন তিনি তার স্ত্রীকে বলছেন, একমাত্র কৃষ্ণ ভজনই আমাদের জীবনের একমাত্র চরম উপায়। এই কৃষ্ণ ভক্তির কথা যখন বললেন, অদিতি যেহেতু তিনি দেবতাদের মা, তার কিছু স্বীকৃতি রয়েছে। তখন অদিতি মহারানী বলছেন, সেই অদিতির উবাচ, অদিতি বলছেন, কেন অহং বিধিনা ব্রাহ্মণ উপস্থিতস্য জগৎপতিম যথা মে সৎসংকল্প বুদ্ধাত সমুদরথম। তখন অদিতি বলছেন, আমার যে মনোরথ, আমার যে মনোবাসনা, আমার সন্তানদেরকে আবার পুনরায় স্বর্গরাজ্যে অধিষ্ঠিত করা, এই মনোরথ পূরণ করবার জন্য ভগবানকে যে ভজন করবো, কিভাবে ভগবান আমার প্রতি সন্তুষ্ট হবেন, তুমি এখন আমাকে খুলে বলো। এখন এত সময় পরে একটা উত্তম প্রশ্ন করেছেন অদিতি, যে আমি ভগবানকে সন্তুষ্ট করতে চাই, তুমি এখন বলো আমি কিভাবে ভগবানকে কি করতে পারি? সন্তুষ্ট করতে পারি। তখন কশ্যপ মুনি এই কথা শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হলেন। যখন কোন সাধু বৈষ্ণবকে প্রশ্ন করা হয়, ও সাধু তোমার বাবার নাম কি? সাধু কিন্তু সন্তুষ্ট হয়। তাহলে কি যদি বলা হয়, ও সাধু তুমি থাকো কোথায়? সাধু কিন্তু তাতে সন্তুষ্ট হয়। ও সাধু তুমি খাও কি? সাধু তাতে সন্তুষ্ট হয়। ও সাধু তোমার লাগবে কি? কোন ধরনের ধুতি কাপড় তুমি পরবে? কি ধরনের খাবার তুমি খাবে? সাধুকে বললে সাধু কিন্তু তাতে কি হয় না? সন্তুষ্ট হয়। সাধু সন্তুষ্ট হয় কখন? সাধুকে যদি কেউ বলে যে আমি ভগবানের ভক্ত হতে চাই, আপনি কৃপা করে ভগবত ভজনের উপদেশ আমাকে প্রদান করেন। তখন কি হয়? সাধু তখন অত্যন্ত প্রসন্ন হন, সাধু তখন অত্যন্ত সন্তুষ্ট হন। সন্তুষ্ট হয়ে তখন তিনি হৃদয় উঠতে দিয়ে সেই সকল কথা সেই ব্যক্তিকে কি করেন? বর্ণনা করে শ্রবণ করা। আজকে কশ্যপ মুনিকে যখন তার পত্নী প্রশ্ন করেছেন, কি করে আমি কৃষ্ণকে সন্তুষ্ট করবো আমাকে বুঝিয়ে বলুন, তখন
কশ্যপ মুনি তখন সুন্দর করে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। শ্রী কশ্যপ বাচ, কে বলছেন? কশ্যপ মুনি বলছেন। কি বলছেন? এতদো মে ভগবান কৃষ্ণ প্রজাকামস্য পদ্মাস্ব যৎ আহ প্রবক্ষ্যই ব্রতম কেশবতোষরাম। তখন কশ্যপ মুনি বলছেন, একবার আমি পুত্র লাভের আকাঙ্ক্ষা করে ব্রহ্মাজির কাছে প্রার্থনা করেছিলাম। কার কাছে? ব্রহ্মাজির কাছে। পদ্মজনী, যিনি পদ্ম থেকে আবির্ভূত হয়েছেন, সেই পদ্মজনী স্বরূপ ব্রহ্মাকে আমি বলেছিলাম, হে ব্রহ্মা, আমি পুত্র লাভ করতে চাই। তখন ব্রহ্মা আমাকে বলেছিল, তুমি কৃষ্ণকে সন্তুষ্ট করো। কাকে? তখন ব্রহ্মা বলেছিলেন, তুমি কৃষ্ণকে সন্তুষ্ট করো। কিন্তু কৃষ্ণকে কি করে সন্তুষ্ট করা যায়? কৃষ্ণকে সন্তুষ্ট করবার কোন উপায় আমার জানা ছিল না। যখন আমি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারছিলাম না, তখন ব্রহ্মাজি আমাকে উপদেশ প্রদান করেছিলেন যে কি করে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। আমি কৃষ্ণকে সন্তুষ্ট করার সেই উপায়টি এখন তোমাকে বলবো। কাকে বলবেন? কশ্যপ মুনি বলছেন, আমি তোমাকে এখন সেই কথাগুলো বলবো যে কথা ব্রহ্মা আমাকে শুনিয়েছিলেন। অর্থাৎ ব্রহ্মার কথাগুলো আজকে কশ্যপ মুনি খুলে তার স্ত্রীকে বলছেন। কি সেই কথা? সেই প্রথম শ্লোকে বলছেন, ফাল্গুনস্য অমলপক্ষে অহং পয়ব্রতম আচার্যয়ে অরবিন্দাক্ষম ভক্তা পরমায়ুন্বিত। তখন বলছেন যে ফাল্গুন মাসের শুক্ল পক্ষে দ্বাদশী পর্যন্ত 12 দিন কেউ যদি দুগ্ধ পান করে থাকে, কি পান? দুগ্ধ পান করে যদি কেউ থাকে, আর ভক্তি সহকারে যদি সেই কমল নয়ন ভগবান শ্রীকৃষ্ণের অর্চন করেন, পূজা করেন, সেটাকে বলা হয় পয়ব্রত। কি ব্রত বলে? পয়ব্রত। 12 দিন পর্যন্ত ফাল্গুন মাসের শুক্ল পক্ষের দ্বাদশী পর্যন্ত 12 দিন। কতদিন? 12 দিন। কেউ 12 দিন যদি শুধুমাত্র দুধ খেয়ে পয়ব্রত করে এবং কমল লোচন ভগবান শ্রীহরির উপাসনা করে, ভগবান তার উপরে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তার মনের বাসনা পূর্ণ করেন। কে বলছেন একথা? কশ্যপ মুনি বলছেন। কিন্তু কার কথা? না, সাক্ষাৎ ব্রহ্মাজির কথা। সাক্ষাৎ ব্রহ্মাজির কথা আজকে বলছেন। তারপরে বলছেন যে শ্রীলাবলম হৃদয়ারিপোস্ময় কোবিদর্ণয় যদি লভ্যতে বৈ স্রতসী এতম মন্ত্রম উদিরয়েৎ। যদি বরাহ বিদারিত মৃত্তিকা পাওয়া যায়। কি বিদারিত? বরাহ। সাক্ষাৎ বরাহ ভগবান আবির্ভূত হয়েছেন, সেখানে চলেছেন। সেই বরাহ বিদারিত মৃত্তিকা যদি পাওয়া যায়, আর সেই মৃত্তিকা দ্বারা অমাবস্যার দিন অঙ্গ লেপন করে নদীর জলে স্নান করবে এবং স্নান করার সময় একটা মন্ত্র উচ্চারণ করবে। কি সেই মন্ত্র? তখন সেই মন্ত্রের নাম বলছেন, তং দেবী আদি বরাহে নরসয়া স্তনমিচ্ছতা উদ্যতেশি নমো ভূতং পদ্মনাম মে প্রণাশয়া। তুমি যদি এই মন্ত্র উচ্চারণ করো, তাহলে ভগবান সেই বরাহ ভগবানের করুণাতে তুমি সাফল্য লাভ করতে পারবে। কে বলছেন? কশ্যপ মুনি তার স্ত্রীকে বলছেন। কি করবে না, 12 দিন ব্রত রাখবে। কতদিন? 12 দিনের ব্রত। 12 দিন কি খাবে? শুধু দুগ্ধ পান করবে, পলাশ লোচন ভগবানের উপাসনা করবে। আর বরাহ বিদিত যে মৃত্তিকা, সেই মৃত্তিকা গায়ে তুমি মাখবে, আর মেখে তুমি তখন স্নান করতে যাবে। তারপরে নিত্য নৈমিত্তিক কর্তব্য সম্পাদন করবে, আর একাগ্র চিত্তে ভগবানের অর্চাবিগ্রহে বেদী, সূর্য, জল, অগ্নি দেবতা এবং গুরুদেবের পূজা করবে। কেমন ভাবে পূজা করতে হবে? একাগ্র চিত্তে গুরুদেবকে পূজা করবে, অগ্নি দেবতাকে পূজা করবে, সূর্য দেবতাকে পূজা করবে। আর সেই অগ্নির মধ্যে রয়েছেন সাক্ষাৎ ভগবান। অগ্নি হচ্ছেন সাক্ষাৎ ভগবানের মুখ, আর অগ্নির মাধ্যম দিয়ে ভগবানের স্তব করবে। তারপরে ভগবানের পূজা করবে। তারপরে ভগবান তোমার প্রতি প্রসন্ন হবেন। আর তোমার প্রার্থনা কি হবে? তুমি যে প্রার্থনা করবে ভগবানের কাছে, সেই প্রার্থনাটি শোনো।
কি প্রার্থনা? নমস্তভ্যং ভগবতে পুরুষায় মহিয়সে সর্বভূত নিবাসায় বাসুদেবায় সাক্ষিণে। কি? হে ভগবান, সর্বভূতের হৃদয়ে তুমি বিরাজ করো, সকলের আশ্রয়, সবকিছুর সাক্ষী তুমি। হে বাসুদেব, সর্বব্যাপ্ত পরম পুরুষ, আমি তোমাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি, তুমি আমার এই প্রণাম গ্রহণ করো। এই বলে তুমি সেই ভগবানকে কি করবে? প্রণাম নিবেদন করবে। আর শুধু প্রণাম নিবেদনই একমাত্র শেষ কথা নয়, তুমি তোমার মস্তককে সর্বতরূপে সেই ভগবানের শ্রীচরণের মধ্যে কি করবে? একেবারে লুটিয়ে দেবে। তোমার মস্তকটা পুরো কাকে দিয়ে দেবে? কৃষ্ণকে দিয়ে দেবে। অর্থাৎ ভগবানকে যখন আমরা উপাসনা করব, তখন আমাদের হৃদয়ের ভিতরে কোনো ক্ষুদ্র কি থাকবে না, ক্ষুদ্র কোনো চাওয়া থাকবে না। অর্থাৎ ভগবানের উপাসনা করতে গেলে সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্ম উৎসর্গ করতে হয়। এই যে আমরা আত্ম উৎসর্গ করি কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, এখানে আত্ম উৎসর্গের পদ্ধতি দেখুন। এখানে কোন কোন ভক্তরা রয়েছে যারা হাত এইটুকু তুলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। কেউ এইটুকু তুলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ আবার এতটুকু তুলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শরণাগতির এরকম ভাগ রয়েছে। কেউ হাত এইটুকু তুলে হরে কৃষ্ণ বলছেন, কেউ এইটুকু তুলে বলছেন, আর কেউ বা সম্পূর্ণটা তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন। কিন্তু শরণাগতির কি রয়েছে? শরণাগতির ভিতরে কিছু না কিছু প্রকার ভেদ রয়েছে। তো তখন বলছে, তুমি যখন কৃষ্ণের কাছে তোমার নিজেকে সমর্পণ করবে, তখন তোমার কোন ধরনের কিন্তু থাকলে তার মধ্যে চলবে না। সম্পূর্ণরূপে কিন্তু তুমি কৃষ্ণকে সমর্পণ করে দেবে, তখন কৃষ্ণ কি করবেন? তোমার উপরে সন্তুষ্ট হবেন। তখন এই সকল উপদেশ তখন প্রদান করছেন। তার মধ্যে একটা সুন্দর শ্লোক এখানে কশ্যপ মুনি দ্বারা, ব্রহ্মাজি দ্বারা এখানে কীর্তিত হয়েছে। কি? নমো শিবায় রুদ্রায় নমো শক্তিধরায় চ সর্ব বিদ্যাধিপতয়ে ভূতানাং পতয়ে নমঃ। এই মন্ত্র বলে তুমি আবার প্রণাম করো। কি মন্ত্র এটা? যে নমো শিবায় রুদ্রায় নমো শক্তিধরায় চ, শিব অথবা রুদ্র রূপে যিনি সমস্ত শক্তি, সমস্ত জ্ঞানের আধার এবং সর্বভূতের অধিপতি, সেই আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। ভগবান শিবের মধ্যে কৃষ্ণ প্রবিষ্ট হয়ে কি করেন? তিনি সংহারের কাজ করেন, তিনি রুদ্র রূপে শক্তি সঞ্চার করেন। এই কথাটাই আবার যারা শিব ভক্তরা রয়েছে তারা বলবে, আহা হা, ভাগবতে শিবের গুণকীর্তন করা রয়েছে, সেখানে বলা হয়েছে শিব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। বলবে কি বলবে না? একই শ্লোক পড়ছে, কিন্তু তার রজগুণ এবং তমগুণের কারণে তার গ্রহণ, অ্যাকসেপ্টেন্সি, তার গ্রহণযোগ্যতাটা ভিন্ন হয়ে গেছে। গেছে কি যায়নি? সেই জন্য ভাগবত পড়ো গিয়া কোথায়? ভাগবত পড়ো গিয়া ভাগবত স্থানে। ভাগবত কোথায় গিয়ে পড়তে হয়? ভাগবত স্থানে। ভগবত গীতা, ভাগবত কার কাছে গিয়ে শিখতে হয়? বাড়িতে একা একা পড়লে ভাগবত শেখা যাবে। ভাগবত পড়ো গিয়া ভাগবত স্থানে। তুমি ভাগবত পড়ো আর একজন ভাগবতের কাছে, যিনি সাক্ষাৎ ভাগবতে পরিণত হয়েছেন। তারপরে তুমি অরিজিনাল ভাগবত কি করতে পারবে? জানতে পারবে। আমাদের কলকাতাতে অনেক সুন্দর সুন্দর বড় বড় পণ্ডিতরা রয়েছে, হাই স্কুলের টিচার, কলেজের প্রফেসর, ভাগবত পড়ে মুখস্থ করে রেখেছেন, বেদ পড়ে মুখস্থ করে রেখেছেন। পাঠ করতে গেলেই হাজার রকম সমস্যা তাদের সামনে, কথা বলতে গেলে তখন সে, আমি যদি একটা শ্লোক বলি, সে 50টা শ্লোক বলে দেয়, আর সেই 50টা শ্লোকের মধ্যে সব অপব্যাখ্যা করতেই থাকে। কারণ সে কোথায় বসে বসে পড়েছে? কারণ সে রজগুণের আশ্রয় গ্রহণ করে ভাগবত শিখেছে। কিসের আশ্রয় গ্রহণ করে? রজগুণের আশ্রয় গ্রহণ করে ভাগবত শিখেছে। কিন্তু ভাগবত পড়তে হবে কোথায় বসে? শাস্ত্র বলছেন ভাগবত পড়ো গিয়া ভাগবত স্থানে। আর রজগুণের আশ্রয় করে যারা ভাগবত পড়বে, ভাগবত অধ্যয়ন করবে, তারা পণ্ডিত হবে বটে,
কিন্তু ভগবানের ভক্ত হবে না। তারা মুখে বলবে ঠিক সিগারেট খাওয়া ঠিক নয়, স্মোকিং ইজ দ্য ডেঞ্জারাস হ্যাবিট, মুখে বলবে। আমাদের এক প্রফেসর ছিলেন, তিনি বলতেন যে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আবার নিজে তার দুটো একদম কালো করে রেখে দিয়েছে। কারণ পাণ্ডিত্য আছে কিন্তু আচরণে নেই। কেন না, সে ভাগবত স্থানে গিয়ে ভাগবত সেকেন্ড। তিনি শিক্ষা গ্রহণ করেছেন, শুধু রজগুণের মধ্যে শিক্ষা গ্রহণ করেছেন, সেই জন্য মুখে বলছেন সিগারেট খেও না, কিন্তু নিজে সিগারেট খাচ্ছেন। সেই ধরনের এরকম অনেক পণ্ডিত রয়েছে, আপনাদের গ্রামের মধ্যে হয়তো একটা থাকলেও থাকতে পারে, এরকম পণ্ডিত রয়েছেন। গীতা অনেক জানেন, ভাগবত অনেক জানেন, শাস্ত্র অনেক জানেন, কিন্তু নিজের জীবনে সেগুলো অ্যাপ্লাই করেন না, আচরণ করেন না, পালন করেন না। কারণ তিনি ভাগবত স্থানে গিয়ে ভাগবত করেন। আছে কিনা এরকম? অনেক খুঁজলে পাওয়া যায়। আমি চোখে দেখছি আপনাদের গ্রামে আছে, এটাই বহুত। সেই জন্য আমাদেরকে ভাগবত করতে হলে, ভগবানের ভক্তি অনুশীলন করতে হবে। কোথায় গিয়ে না, সদ্গুরুর কাছে এসে আমাদেরকে ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। সেই জন্য শাস্ত্র বলছে পরম্পরার আশ্রয় আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং পরম্পরা প্রাপ্তম হি রাজস্বয় বিদু সকালে নেহ মহতা জীবনস্তু পরন্তপঃ। এবং পরম্পরা প্রাপ্তম হি রাজস্বয় বিদু, আমাদের পরম্পরার আশ্রয় গ্রহণ করতে হবে এবং পরম্পরার আশ্রয় গ্রহণ করে আমাদেরকে ভাগবত ভক্তির অনুশীলন করতে হবে, ভাগবত অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা সেই সঠিক বস্তু, সত্য বস্তুকে আমরা জীবনে আস্বাদন করতে পারি। তারপরের শ্লোকে বলছেন নমো হিরণ্যগর্ভায় প্রাণায় জগদাত্মনে জগৈশ্বর্য শরীরায় নমস্তে যোগ হে তবে। অনেক পপুলার শ্লোক এগুলো, সাধারণ শ্লোক নয়। ভাগবত আচার্যগণ অনেক সুন্দর টিকা এখানে কীর্তন করেছেন। ভগবানকে বলা হয়েছে হিরণ্যগর্ভ, তিনি হচ্ছে প্রাণের উৎস। ভগবানের নাম কি? হিরণ্যগর্ভ। তিনি হচ্ছেন সকল প্রাণের উৎস। পরমাত্মার অবস্থিতি ভগবানের মধ্যে রয়েছে। হে পরমাত্মা স্বরূপ, হে জগৈশ্বর্য স্বরূপ, হে সকল কিছু উৎস, হে ভগবান, করুণা করে তুমি আমার এই প্রণাম গ্রহণ করো। কে বলছেন একথা? কশ্যপ মুনি তার স্ত্রীকে শেখাচ্ছেন কি কি মন্ত্রে ভগবানকে প্রণাম করা যায়। পরে আরেকটি মন্ত্র, আরেকটি শ্লোক শেখাচ্ছেন। সেই শ্লোকে বলছেন নমো মারকাত শ্যাম বপুষে শ্যামলয়ী শ্রী কেশবয়া নমো ভূত্তাম নমো দেবশে পীতহ বশে। তখন বলছেন হে পীতবাস পরিহিত মরকাত মুনির মতো শ্যাম বর্ণ দেহধারী হে ভগবান, লক্ষ্মী দেবীর নিয়ন্তা এবং কেশহন্তা, আমি তোমাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। কত সুন্দর সুন্দর স্তব এবং প্রণাম কেশব এখানে কশ্যপ মুনি তার স্ত্রীকে শেখাচ্ছেন। এইভাবে অনেকগুলো স্তব শিখালেন। শেখানোর পরে কশ্যপ মুনি এবার বিধি বলছেন। সেই বিধি কি? তখন বলছেন এতই মন্ত্রে ঋষিকেশম আরোহণম পুরস্কৃতম অর্চয়েত শ্রদ্ধয় যুক্ত পদ্মস্পর্শনাদিভিঃ। তখন বলছেন কশ্যপ মুনিকে, কশ্যপ মুনি বলছেন এই মন্ত্রগুলো জপের দ্বারা শ্রদ্ধা সহকারে ভগবানকে আবাহন করো। পাদ্য অর্ঘ আদি পূজার উপকরণের দ্বারা ভগবান কেশব এবং ঋষিকেশ শ্রীকৃষ্ণের আরাধনা করবে। আর আরাধনা করে প্রথম দ্বাদশ করে মন্ত্রে জপ করে ফুলের মালা ধূপ দ্বারা অর্চন পূর্বক ভগবান শ্রী বিষ্ণুকে দুধ দিয়ে স্নান করাবে। কি দিয়ে স্নান করাবে? তো ব্রতটা কেমন দেখুন, ব্রতটা হচ্ছে এরকম, দুধ দিয়ে ভগবানকে স্নান করাবে, তারপরে সুন্দর বস্ত্র পরাবে, উপবিষ পরাবে, অলঙ্কার পরাবে, পাদ্য অর্ঘ প্রদান করবে, ধূপ দীপ গন্ধ আদি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে কি করবে? ভগবান শ্রীকৃষ্ণকে সম্মানিত করবে। দেখবেন আমাদের ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব হয়েছিল, অভিষেক অনুষ্ঠান হয়েছিল, হয়নি এখানে?
আমরা কি করেছিলাম? ভগবানকে দুগ্ধ, ঘৃত, মধু দিয়ে, কর্পূর দিয়ে স্নান করিয়েছিলাম। তারপরে ভগবানকে কি করানো হয়েছিল? আরতি করা হয়েছিল। এইভাবে ভগবানের এই সকল অর্চন বিধি ভাগবত শাস্ত্রে বহু প্রাচীন কাল থেকে বলা রয়েছে। আর এটাই হচ্ছে অরিজিনাল বিধি, যে বিধির মাধ্যম দিয়ে ভগবানকে কি করা যায়? সন্তুষ্ট করা যায়। তারপরে তিনি বলছেন, শরতং পয়োষি নৈবেদ্যং শরণ্যং বিভবে তসতি সরসস্যি সরন্দন্তে যুবয়ন্মূল বিদ্যয়া। সম্ভব হলে তুমি পায়েস, ঘৃত এবং গুড়ের সঙ্গে তুমি অন্ন নিবেদন করবে এবং মূল মন্ত্রের দ্বারা অগ্নিতে আহুতি প্রদান করবে। এগুলো হচ্ছে বৈদিক বিধি। এর মধ্যে দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা সম্ভব রয়েছে। এবং তুমি নিবেদিতং তদ ভক্তয়া দত্তভঞ্জিতং বা স্বয়ং দত্তত্ব চানমর্চিতা তাম্বুলং চ নিবেদয়েৎ। তুমি ভগবানকে নিবেদন করবে প্রসাদ, এবং সেই প্রসাদের অংশগুলো তুমি বৈষ্ণবদেরকে সেবন করা, এবং বৈষ্ণব সেবা দেওয়ার কথা বলছেন। কি করা উচিত? বৈষ্ণব সেবা করানো উচিত। বৈষ্ণব সেবার কথা বলছে। তারপরে বলছেন যে 8 বার এই মন্ত্র জপ করবে, এবং তারপরে তুমি স্তব করবে এবং ভগবানকে প্রদক্ষিণ করবে। আর ভগবানকে প্রদক্ষিণ করে তারপরে তাকে দণ্ডবাদ হয়ে, ভ্রুণ্ঠিত হয়ে দণ্ডবাদ প্রণতি তুমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবে। অর্থাৎ এই যে আমরা ভুলন্তিত দণ্ডবাদ প্রণাম করি, এগুলো আগেই আমাদের ভগবত শাস্ত্রে বহু পূর্বকালে কশ্যপ মুনি তার স্ত্রী সেই দেব দেবতা যখন জন্মগ্রহণ করেছে, আজকের কথা নাকি, সেই কোটি কোটি বছর আগের কথা, সেই কোটি কোটি বছর পূর্বে সেই প্রাচীন শাস্ত্র আমাদের এই ভগবত গ্রন্থ, সেটি আমাদেরকে এখনো সেই শিক্ষা প্রদান করছে যে আমাদের কি করা উচিত। তখন বলছে ব্রত উপবাস মানে কি, পয়ব্রত মানে কি, দুগ্ধ খাবে, তুমি উপবাস থাকবে, তুমি দণ্ডবাদ প্রণতি নিবেদন করবে, ভগবানের মন্দিরকে কি করবে? প্রদক্ষিণ করবে। আমরা প্রদক্ষিণ করি না? করি না? তো বলছে ভগবানের মন্দিরকে প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণ করার পরে তুমি ভগবানকে কি করবে? দণ্ডবাদ প্রণাম করবে। আর বলছে কিত্তা শিরুষি তচ্ছেউ দেবদৃশ্যয়া তত দ্রব্বণ ভোজনো যদ্দিন বিপ্রয় পয়সনি যথাচিতম। তারপরে শ্রী বিগ্রহকে নিবেদিত ফুল, জল মস্তকে ধারণ করে তারপরে পবিত্র স্থানে নিক্ষেপ করবে। তারপরে অন্তত 2 জন ব্রাহ্মণকে অন্তত পায়েস অবশ্যই ভক্ষণ করাবে। ব্রাহ্মণদেরকে কি খাওয়ালে খুশি হয় ব্রাহ্মণরা? তো বলছে ব্রাহ্মণদেরকে পায়েস খাওয়ালে ব্রাহ্মণরা খুশি হয়। কিন্তু কলিযুগের ব্রাহ্মণ মাছের মাথা না খাওয়ালে কিন্তু খুশি হয় না। বলেন তাই গৌর প্রেমানন্দে। ব্রাহ্মণদের কি খাওয়ালে খুশি হয়? পায়েস খাওয়ালে ব্রাহ্মণরা অত্যন্ত খুশি হয়। কিন্তু কলিযুগের ব্রাহ্মণ কিন্তু তার উল্টোটা। ব্রাহ্মণ যদি আপনার বাড়িতে আসবে তো বলবে আগে পুকুর থেকে সবচেয়ে বড় মাছ যেটা আছে সেটা ধরো, আর মাছ খাবো না, মাছের মাথাটা কিন্তু আমার আগে চাই। বলবে কি বলবে না? এই জন্য কলিযুগে ভজন সাধন করা খানিকটা প্রবলেম রয়েছে। তখন বলছেন মুনিবর তার স্ত্রীকে এইভাবে তুমি যদি 12 দিন ভজন সাধন করো, 12 দিন ভজন সাধন করার জন্য তোমাকে আরো কিছু নির্দেশ পালন করতে হবে। কি নির্দেশ? প্রতিদিনম আরভ্য যাবতু শুক্ল ত্রয়োদশীম ব্রহ্মচর্যম অদস্মনায়ম স্নানম জপনম চরিত। অর্থাৎ প্রতিপদ থেকে আরম্ভ করে শুক্ল ত্রয়োদশী পর্যন্ত তোমাকে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। ভূমিতে শয়ন পূর্বক ত্রিসন্ধ্যা স্নান করে এই ব্রত পালন করতে হবে। শুতে হবে কোথায়? ভূমিতে, মাটিতে শয়ন করতে হবে। আর মাটিতে শয়ন করে তোমাকে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। আর এইভাবে তুমি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে কি করতে পারবে? সন্তুষ্ট করতে পারবে। আর কৃষ্ণ ভগবান যদি সন্তুষ্ট হয় তাহলে তোমার মনের ইচ্ছা কি হবে? পূরণ হয়ে যাবে। সেই জন্য আমাদের এই জগতে যদি আমরা কাউকে সন্তুষ্ট করতে চাই, একমাত্র সেই পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা উচিত। আর কৃষ্ণ ভগবান যদি সন্তুষ্ট হয় তাহলে জগৎ সন্তুষ্ট হয়ে যাবে, জগতে শান্তি ফিরে আসবে।
এইভাবে সেই অদিতি মহারানী তিনি 12 দিন পর্যন্ত পয়ব্রত শুরু করলেন। যখন এই কথা শ্রবণ করলেন, শ্রবণ করার পরে অদিতি কি করলেন, সেই পয়ব্রত উনি শুরু করে দিলেন। তার মানে আমরা যখন সৎ উপদেশ শুনবো, শাস্ত্রে বলা হচ্ছে সৎ উপদেশ সৎ কথা যখন শুনবো তখন আর বিন্দু পরিমাণ দেরি করা উচিত নয়। যদি কোনো সাধু বলে, ওগো তোমাকে একটা জপের মালা দিচ্ছি, তুমি এখনই হরিনাম মহামন্ত্র জপ করা কি করো, শুরু করো, কিন্তু আমি তখন পার্সোনাল আমার মনোবৃত্তিটাকে খাটিয়ে কি বলে, না 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 এখন নয়, সময় নেই, হ্যাঁ এখন সময় নেই। কি আমার এই ছোট বাচ্চাটা আমার কোলের মধ্যে রয়েছে, এর বয়স যখন 10 বছর হবে তখন আমি ঠিক জপ শুরু করবো। নাহলে আমি জপ করার এখন অনেক সময় রয়েছে, যখন বৃদ্ধ হবো তখন আমার বৌমা আসবে, তখন আমি জপ শুরু করবো। শাস্ত্র বলছে যে যখন সাধুগুরু বৈষ্ণব কোনো উপদেশ প্রদান করবেন, সঙ্গে সঙ্গে সেটাকে কি করা উচিত, আমাদের লুকে নেওয়া উচিত। যারা বুদ্ধিমান ব্যক্তি থাকবে, সদ্গুণ সম্পন্ন ব্যক্তিত্বরা যারা থাকবেন, যাদের চরিত্র সুশীল হবে, তারা কি করবেন, সাধুদের সেই আদেশ উপদেশ সঙ্গে সঙ্গে তারা লুকে নেবেন, তারা গ্রহণ করবেন, এবং সেগুলো তারা অবশ্যই কি করবেন, সেগুলো অবশ্যই তারা পালন করবেন। যখন স্বামীর কাছ থেকে শুনলেন যে কৃষ্ণের এই ব্রত পয়ব্রত 12 দিন পালন করলে আমার মনের বাসনা পূর্ণ হবে, তখন কিন্তু 1 সেকেন্ড 1 মিনিট দেরি করলেন না। কে দেরি করলেন না? তার স্ত্রী। 1 মিনিটও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে স্বামী দেবতাকে প্রণাম করে, কারণ স্বামী যখন আজকে শিক্ষাগুরুর ভূমিকায় যখন তাকে শিক্ষা প্রদান করলেন, তখন তাকে প্রণাম নিবেদন করলেন। সেই অদিতি মহারানী প্রণাম নিবেদন করে তখন তিনি সেই পয়ব্রত পালন করবার জন্য তিনি বেরিয়ে গেলেন, এবং তিনি সংকল্প গ্রহণ করলেন সেই পয়ব্রত পালন করবার জন্য। আর যখন সেই বিশাল পয়ব্রত অনুষ্ঠান হলো, সেই পয়ব্রত অনুষ্ঠান হওয়ার পরে সাক্ষাৎ ভগবান সত্যি সত্যি সেই দেবীর হৃদয়ের মধ্যে কি হলেন, প্রবিষ্ট হয়ে গেলেন। ভগবান সত্যি সত্যি খুব সন্তুষ্ট হলেন। কার প্রতি সন্তুষ্ট হলেন? অদিতি মহারানীর উপরে অত্যন্ত সন্তুষ্ট হলেন। আর অদিতির উপরে সন্তুষ্ট হলেন, আর অদিতির উপরে সন্তুষ্ট যখন হলেন, তখন সাক্ষাৎ ভগবান তাদের সম্মুখে এসে উপস্থিত হলেন। আর ভগবান সেই 12 দিন যখন সেই পয়ব্রত অনুষ্ঠান করলেন, 12 দিন সেই পয়ব্রত অনুষ্ঠান করার পরে ওখানে শাস্ত্র বলছেন, ভক্তবৎসু সর্বেষু দীনবন্ধু কৃপানোদীষু বিষ্ণুবস্তং প্রণিনাং বিদ্যান গঞ্জিতাং সহবন্ধুভি। সেই বন্ধু স্বভাব সম্পন্ন সাক্ষাৎ ভগবান ভক্তবৎসল, তিনি সেখানেই তার সম্মুখে আবির্ভূত হয়ে গেলেন, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে তিনি সন্তুষ্ট প্রদান করবেন এই প্রতিশ্রুতি তিনি প্রদান করলেন। ভগবান সেখানে চতুর্ভুজ রূপ ধারণ করে সেই দেবীর সম্মুখে আবির্ভূত হলেন। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ কত ভুজ ধারণ করলেন? চতুর্ভুজ, অর্থাৎ তিনি কৃষ্ণ বিষ্ণু রূপে সেখানে আবির্ভূত হয়েছেন। আর আবির্ভূত হয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন তাকে বলছেন যে আমি তোমার মনের বাসনা অবশ্যই পূর্ণ করব। আর কি মনের বাসনা? তোমার মনের বাসনা তোমার সন্তানেরা কি হবেন, স্বর্গ রাজ্যে ফিরে যাবেন, কিন্তু তোমার সন্তানদের স্বর্গ রাজ্যে ফিরিয়ে নিয়ে আসবার জন্য আমাকে তোমার সন্তান রূপে অবশ্যই আসতে হবে। ঠিক আছে, আমি তোমার মনের বাসনা পূর্ণ করব, আমি তোমার সন্তান রূপে তোমার পক্ষ আলো করে আবির্ভূত হয়ে যাব বলে তাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে ভগবান তখন সেই অদিতি মহারানীকে প্রতিশ্রুতি প্রদান করলেন। অদিতি মহারানী যখন সেই প্রতিশ্রুতি পেলেন, তখন তিনি ধন্য ধন্য করতে থাকলেন। কশ্যপ মুনি যখন শুনলেন সাক্ষাৎ ভগবান তার বংশে তার কোল আলো করে তার মধ্য দিয়ে আবির্ভূত হবেন, তখন কশ্যপ মুনি অত্যন্ত আনন্দিত হলেন। তার স্ত্রীর সাধন বলে তিনি সন্তুষ্ট হলেন, স্ত্রীকে খুব করে আশীর্বাদ প্রদান করলেন। কিন্তু বর্তমান যুগের স্বামীরা তো রয়েছে, যদি স্ত্রী কৃষ্ণ ভক্ত হবে তখন স্বামীরা তখন সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলবে তোমার জন্য ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, কোনটা করবে দেখো, হয় কৃষ্ণকে নেবে না হলে আমাকে নেবে। তখন স্ত্রী ভয় পেয়ে বলবে কৃষ্ণ দরকার নেই বাবা, তোমাকেই আমার দরকার, আমি এখন বাবার বাড়ি চলে গেলে বাবা আমাকে আর খাওয়াতে পারবে না, তাই বলবে কি বলবে না? এখনকার যুগের স্বামীরা হয়েছে তার উল্টোটা।
কিন্তু কশ্যপ মুনির স্ত্রী যখন ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করেছেন, কৃষ্ণের দর্শন পেয়েছেন, তখন স্বামীর মুখ উজ্জ্বল হয়েছে। তখন তিনি খুব আনন্দ পেলেন যে না, আমার স্ত্রী সাক্ষাৎ ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছেন, সাক্ষাৎ ভগবান তার উপরে প্রসন্ন হয়েছেন। কিন্তু এখনকার স্ত্রী যদি কৃষ্ণকে ভজন করবে, কৃষ্ণ ভক্তি করবে, স্বামী তার উপরে ক্রোধান্বিত হয়ে যাবে। আর এটাই হচ্ছে কলির যুগের নমুনা। কলি মহারাজ কি, কলি মহারাজের সবাই জয় দিচ্ছে। বলো কৃষ্ণ ভগবান কি।